আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি কুমিল্লা বোর্ড 2024 সালে আসা যে সিনোনিম অ্যান্টোনিম সেটি তোমাদেরকে সমাধান করে দিব। একদম সহজ উপায়ে তোমাদেরকে সমাধান করে দিব। দেখবা একদম সহজ সহজ যে সিনোনিম ওয়ার্ড গুলো আছে সেগুলো তোমাদেরকে বলে দিব এবং তুমি খাতায় নোট করে রাখবা এবং তুমি এগুলো খুব সহজেই মনে রাখতে পারবা। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো কমন দেখা যাচ্ছে এখানে কমনের কি করতে বলছে, অ্যান্টোনিম করার জন্য বলছে, মানে বিপরীত শব্দ তোমাকে করতে বলছে। কমন মানে কি? সাধারণ। একটু চিন্তা করো তো, সাধারণ এর বিপরীত কি হইতে পারে? অসাধারণ। তাহলে অসাধারণ কি? অসাধারণ কি হবে বলো? আনকমন। কমন আনকমন। তাহলে দেখো কমন এর বিপরীত শব্দ কি? আনকমন। তুমি চাইলে কি দিতে পারো? রেয়ার দিতে পারো, মানে কি বিরল, যেটা খুব সহজে কি দেখা যায় না, তাই না? তাহলে কমন মানে কি? সাধারণ। আনকমন মানে কি? অসাধারণ বা রেয়ার, বিরল, যেটা খুব সহজে কি পাওয়া যায় না, দেখা যায় না। এরপরে ক্যালামিটিস। ক্যালামিটিস মানে কি? দুর্যোগ বা বিপর্যয়। বলো ক্যালামিটিস মানে কি? দুর্যোগ বা বিপর্যয়। এটার একটা সুন্দর সিনোনিম আছে, সেটা হচ্ছে তোমার, আমি বলতে পারি ডিজাস্টার। কি বলতে পারি? ডিজাস্টার। ডিজাস্টার মানে কি? দুর্যোগ। এখন একটু জিনিস এটা বোঝার একটা বিষয়। দেখো তো ক্যালামিটিস, ক্যালামিটিস মানে কি? প্লুরাল না? মূলত ছিল কি? ক্যালামিটি নাউন ফর্ম, হ্যাঁ, এটা সিঙ্গুলার নাউন ছিল ক্যালামিটি। হ্যাঁ, ক্যালামিটি মানে কি? দুর্যোগ। এটা কি সিঙ্গুলার নাউন ছিল। এখন কিন্তু এখানে দেয়া আছে কি? ক্যালামিটিস মানে কি? প্লুরাল নাউন না? তোমার এখানে যেহেতু প্লুরাল আছে, তাহলে তুমি যে সিনোনিমটা করবা ওই নাউনটা কি করতে হবে? তোমাকে প্লুরাল করতে হবে। ডিজাস্টার মানে কি? সিঙ্গুলার। তাহলে তোমাকে এটা কি করে দাও? প্লুরাল করে দাও। তাহলে কি হবে? ডিজাস্টার্স। আরেকটা ওয়ার্ড আছে দুর্যোগ অর্থে, সেটা তুমি ইউজ করতে পারো ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে কি? দুর্যোগ। দেখো এখানে ক্যালামিটিস মানে কি? প্লুরাল না? তাহলে ক্যাটাস্ট্রফি তুমি যদি ইউজ করতে চাও তাহলে ক্যাটাস্ট্রফি দিলে হবে নাকি একে প্লুরাল করতে হবে? বলো ক্যাটাস্ট্রফির প্লুরাল কি? ক্যাটাস্ট্রফিস। এরপরে দেখো ভায়োলেন্ট। ভায়োলেন্ট মানে হচ্ছে তোমার কি? ভায়োলেন্ট মানে হচ্ছে তোমার নিঃশৃঙ্খ, বা হচ্ছে তোমার নিষ্ঠুর, এরকম বোঝায় আর কি ভায়োলেন্ট। ভায়োলেন্ট বলতে তো নিষ্ঠুর অর্থে আমরা কি ব্যবহার করি বলো? ক্রুয়েল ইউজ করতে পারো। ক্রুয়েল মানে কি? নিষ্ঠুর। তুমি চাইলে ব্রুটাল ইউজ করতে পারো। অত সুন্দর সুন্দর শব্দ। হ্যাঁ, ব্রুটাল মানে কি? নিষ্ঠুর। তুমি চাইলে ফেরোসাস ইউজ করতে পারো। হ্যাঁ, ফেরোসাস। তাহলে ফেরোসাস মানে কি? তোমার হচ্ছে নিষ্ঠুর। ব্রুটাল তো নিষ্ঠুর, ক্রুয়েল তো কি? নিষ্ঠুর। ভায়োলেন্ট তো কি? নিষ্ঠুর, এরকম বোঝায় আর কি। দেখো ডিপ। ডিপ মানে হচ্ছে তোমার গভীর। ডিপ মানে কি? গভীর। এটার অ্যান্টোনিম করতে বলছে। কি বলছে? অ্যান্টোনিম করতে বলছে। এটার গভীর, অগভীর। বাংলায় করতে পারো, কিন্তু অগভীরের ইংলিশটা আমার মনে হয় না যে তুমি জানো আর কি। আর জানলে তো ভালোই। অগভীর ইংলিশ হচ্ছে শেলো। কে? শেলো। শেলো মানে হচ্ছে অগভীর। SHALLOW। শেলো মানে কি? অগভীর। তাহলে দেখো ডিপ মানে হচ্ছে গভীর, আর এর বিপরীত শব্দ কি? অগভীর। আর অগভীর ইংলিশ কি? শেলো। এরপর দেখো ইনসাইড। ইনসাইড মানে কি? ভিতরে। এর অ্যান্টোনিম কি? এটা তুমি সবাই জানো। ইনসাইড এর বিপরীত শব্দ কি হবে? আউটসাইড। এরপরে লক্ষ্য করো চান্স। চান্স মানে কি? সুযোগ। বলো না আমাকে একটা সুযোগ দেও, আমাকে একটা চান্স দেও। সুযোগের একটা সিনোনিম বলো তো? কতগুলাই তো আছে। তুমি চাইলে অপরচুনিটি ইউজ করতে পারো। অপরচুনিটি মানে কি? সুযোগ। অপরচুনিটি মানে কি? সুযোগ। তুমি চাইলে তুমি এখানে কি করতে পারো? প্রবাবিলিটি ইউজ করতে পারো। প্রবাবিলিটি মানে কি? সুযোগ। প্রবাবিলিটি। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো অকার। অকার মানে কি? ঘটা। অকার মানে কি? ঘটা। অকার অর্থ হচ্ছে কি? ঘটা। এটা একটা ভার্ব। হ্যাঁ, অকার মানে হচ্ছে ঘটা। ঘটার একটা সিনোনিম তুমি জানো, কিন্তু এই মুহূর্তে মাথায় তোমার আসতেছে না। দেখলে মনে হবে যে তুমি এটা জানো। আসলে অকার মানে ঘটা। হ্যাপেন মানে কি? ঘটা। HAPPEN। হ্যাপেন মানে কি? ঘটা। তাহলে অকার যে আছে, অকারের সিনোনিম কি? ঘটা। ঘটা মানে কি? ইংলিশে হচ্ছে হ্যাপেন। অকার্যকতা, হ্যাপেন হচ্ছে কি? সেম জিনিস। অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। এর অ্যান্টোনিম কি করতে বলছে? অ্যান্টোনিম করতে বলছে, এটা তুমি জানো। ইনঅ্যাক্টিভ মানে কি? নিষ্ক্রিয়। হ্যাঁ, এরপর দেখো ফ্রিকোয়েন্টলি। ফ্রিকোয়েন্টলি মানে কি? বারবার, যেটা সব সময় দেখা যায় আর কি। ফ্রিকোয়েন্টলি মানে কি? বারবার। তাহলে এটার অ্যান্টোনিম কি হইতে পারে বলো তো? মাঝে মাঝে। তাহলে তুমি মাঝে মাঝে অর্থ তুমি কি দিতে পারো? সামটাইমস ইউজ করতে পারো। কি করতে পারো? সামটাইমস ইউজ করতে পারো। তুমি চাইলে মাঝে মাঝে কি? রেয়ারলি ইউজ করতে পারো। হ্যাঁ, তুমি চাইলে অকেশনালি ইউজ করতে পারো। হ্যাঁ, অকেশনালি ইউজ করতে পারো। অথবা দেখো এই শব্দটা দিয়েও তুমি কি করতে পারবে? অ্যান্টোনিম করতে পারবে। ফ্রিকোয়েন্টলি মানে কি? যেটা হচ্ছে কি? বারবার। আর এর বিপরীত শব্দ মানে কি? মাঝে মাঝে। ফ্রিকোয়েন্টলির সাথে একটা ইন প্রিফিক্স যুক্ত করে করতে পারবো। ফ্রিকোয়েন্টলি এর বিপরীত শব্দ ইনফ্রিকোয়েন্টলি হয়। ইনফ্রিকোয়েন্টলি। ইনফ্রিকোয়েন্টলি হয়। ঠিক আছে। তাহলে দেখো ফ্রিকোয়েন্টলি যে ওয়ার্ডটা, এটার অ্যান্টোনিম কি হতে পারে? সামটাইমস, মাঝে মাঝে। রেয়ারলি দিতে পারো, অকেশনালি দিতে পারো, তুমি চাইলে ইনফ্রিকোয়েন্টলিও দিতে পারো। এবার লক্ষ্য করো এখানে দেয়া আছে রেসপন্সিবল। রেসপন্সিবল মানে কি? রেসপন্সিবলের কি করতে বলছে? অ্যান্টোনিম করতে বলছে। এটা তুমি জানো। রেসপন্সিবলের অ্যান্টোনিম কি হবে? ইররেসপন্সিবল। হ্যাঁ, ইররেসপন্সিবল।
এরপরে লক্ষ্য করো এখানে দেয়া আছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে কি উন্নতি, ডেভেলপমেন্ট মানে কি উন্নতি। এটা কি করতে বলছে, সিনোনিম করতে বলছে। ডেভেলপমেন্টের তুমি সিনোনিম অনেকগুলাই জানো, কিন্তু জানি না তোমার এই মুহূর্তে তোমার মাথায় আসতেছে কিনা। আমি যদি বলি প্রসপারিটি, প্রসপারিটি মানে কি উন্নতি। প্রসপারিটি, প্রসপারিটি মানে কি উন্নতি। তুমি চাইলে এখানে দিতে পারো ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট মানে কি উন্নতি। হ্যাঁ ঠিক আছে, তুমি চাইলে এখানে কি দিতে পারো ইমপ্রুভমেন্ট দিতে পারো। তুমি চাইলে গ্রোথ দিতে পারো, কি গ্রোথ, GROWT, গ্রোথ মানে কি বৃদ্ধি বা উন্নতি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো রিডিউস। রিডিউস মানে কি কমানো, রিডিউস মানে কমানো। এর কি করতে বলছে, অ্যান্টোনিম করতে বলছে। রিডিউস মানে কমানো, আর বিপরীত শব্দ কি হবে, বাড়ানো বা বৃদ্ধি। রিডিউস মানে কমানো, বাড়ানো কি ইনক্রিজ, এটা সবাই জানো। ইনক্রিজ মানে কি বাড়ানো। আর একটা সুন্দর শব্দ আছে এনহ্যান্স। এনহ্যান্স কি বৃদ্ধি করা। তুমি চাইলে এখানে ডেভেলপ দিতে পারো। ডেভেলপ মানে কি বৃদ্ধি করা। কত কিছুই তো দেওয়া যায় তাই না। রিডিউস মানে কমানো, আর বিপরীত শব্দ কি বাড়ানো, যেমন ইনক্রিজ, এনহ্যান্স, ডেভেলপ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো অ্যাওয়্যার। অ্যাওয়্যার মানে কি সচেতন। এর সিনোনিম কি হইতে পারে, অনেকগুলা হইতে পারে। তুমি চাইলে কি দিতে পারো সচেতন মানে কি অ্যালার্ট, সতর্ক। তুমি চাইলে কি দিতে পারো কেয়ারফুল মানে কি সতর্ক, কেয়ারফুল মানে কি সতর্ক। তুমি চাইলে কি দিতে পারো ওয়াচফুল, ওয়াচফুল মানে কি সতর্ক। তুমি চাইলে কি দিতে পারো, তুমি চাইলে দিতে পারো কনসাস মানে সচেতন। কত কিছু ইউজ করা যায়। এরপরে লক্ষ্য করে এখানে দেওয়া আছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানে কি, গ্র্যাভিটি মানে হচ্ছে গুরুতর অবস্থা। গ্র্যাভিটি মানে কি গুরুতর অবস্থা। তো গুরুতর অবস্থা ইংলিশ কি সিরিয়াসনেস। গ্র্যাভিটি যেহেতু কি একটা নাউন, তাহলে এটা একটা নাউন ফর্ম বসাইতে হবে, মানে কি সিরিয়াসনেস অ্যাডজেক্টিভ এর সাথে একটা নেস লাগাই দিই, তাহলে কি হবে সিরিয়াসনেস মানে গুরুতর অবস্থা, একটা নাউন। ঠিক আছে, দেখো কত সহজে বলে দিলাম আমি তোমাদেরকে, কমন থেকে শুরু করে একদম গ্র্যাভিটি পর্যন্ত। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি রাজশাহী বোর্ড 2024 সালে আসা যে সিনোনিম অ্যান্টোনিম সেটি তোমাদেরকে সমাধান করে দিব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো আমি তোমাদেরকে যে সিনোনিম অ্যান্টোনিম গুলো মানে সমাধান করে দিব, এখানে একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড থাকতে পারে। ঠিক আছে, সো অনেকগুলো সিনোনিম, সহজ সিনোনিম গুলো তোমাকে দিব যাতে তুমি মনে রাখতে পারো সহজে। সো চলো শুরু করি। দেখো এখানে দেওয়া আছে প্রথমে আইডিয়াল। আইডিয়াল মানে কি বলো আদর্শ। এর অ্যান্টোনিম কি বলতেছে, এর অ্যান্টোনিম মানে করার জন্য আর কি। আইডিয়াল মানে কি আদর্শ। আদর্শ জিনিসটা কি, আদর্শ মানে হচ্ছে এমন একজন পার্সন যার ভিতরে কোনো কি নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, মানে সে পারফেক্ট। আদর্শ সমান কি পারফেক্ট। তাহলে এর অ্যান্টোনিম যদি বলি, পারফেক্ট এর অ্যান্টোনিম কি বলতো, ইমপারফেক্ট। আদর্শ মানে কি যার ভিতরে কোনো ভুল নাই, ত্রুটি নাই, মানে সে পারফেক্ট। তাহলে অ্যান্টোনিম করতে বলছে মানে কি ইমপারফেক্ট। আদর্শের অ্যান্টোনিম কি হবে বলো, আইডিয়ালের ইমপারফেক্ট। ঠিক আছে, এরপর দেখো ওবিডিয়েন্ট। ওবিডিয়েন্ট মানে কি বাধ্য। ওবিডিয়েন্ট মানে বাধ্য বা হচ্ছে তোমার অনুগত। ওবিডিয়েন্ট মানে কি আমরা ছোটবেলা থেকে কি আমরা টিচারের প্রতি কি থাকি একটু ওবিডিয়েন্ট থাকি, বাধ্য থাকি, অনুগত থাকি, বা বড়দের প্রতি কি থাকি একটু বাধ্য থাকি, ওবিডিয়েন্ট থাকি। ওবিডিয়েন্ট মানে হচ্ছে বাধ্য। তাহলে অ্যান্টোনিম কি হবে, এটার মধ্যে আছে বলো, আমি একটা ডিস প্রিফিক্স যুক্ত করে ডিসওবিডিয়েন্ট হয়ে যাবে, ডিসওবিডিয়েন্ট। এরপর দেখো ডিরেল। ডিরেল মানে হচ্ছে তোমার পথভ্রষ্ট হওয়া। ডিরেল মানে পথভ্রষ্ট হওয়া বা কোনো একটা রাইট ট্র্যাক থেকে সরে যাওয়া, মানে তোমার লাইনচ্যুত হয়ে যাওয়া আর কি। তো এটার সিনোনিম আমি কি নিতে পারি, একটা ওয়ার্ড আছে ডেভিয়েট। ডেভিয়েট মানে ডেভিয়েট ফ্রম মানে কি কোনো কিছু থেকে বিচ্যুত হয়ে যাওয়া, লাইনচ্যুত হয়ে যাওয়া। তাহলে ডিরেল মানে হচ্ছে তোমার কি পথভ্রষ্ট হয়ে যাওয়া। এর সিনোনিম আমরা কি ব্যবহার করতে পারি, ডেভিয়েট ব্যবহার করতে পারি, ডেভিয়েট ইউজ করতে পারি। এরপর দেখো রাইট। রাইট মানে কি সঠিক। এটা তো আমি জানি যে এটা সঠিক অ্যান্সারটা তুমি দিতে পারো। রাইট মানে কি সঠিক। এর সিনোনিম কি হতে পারে, তুমি চাইলে এখানে কারেক্ট ওয়ার্ডটা ইউজ করতে পারো, তুমি চাইলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা ইউজ করতে পারো। তাহলে তুমি কি বলো, রাইট মানে কি কারেক্ট, এর সিনোনিম কি কারেক্ট। তুমি চাইলে কি দিতে পারো অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করতে পারো। এরপর দেখো ম্যাটারিয়ালাইজ। ম্যাটারিয়ালাইজ মানে হচ্ছে তোমার বাস্তবে রূপ দেওয়া বা বাস্তবায়িত করা। তো বাস্তবে রূপ দেওয়া বা বাস্তবায়িত করা, এটার সিনোনিম কি হতে পারে। আমি তোমাকে যদি বলি এক্সিকিউট, আমরা বলি না কোনো একটা কাজ যদি আমরা এক্সিকিউট করি মানে কি বাস্তবে রূপ দেই, এক্সিকিউট মানে বাস্তবায়ন করা। তাহলে তুমি এটার ম্যাটারিয়ালাইজের সিনোনিম কি দিতে পারো, এক্সিকিউট দিতে পারো। হ্যাঁ, এক্সিকিউট দিতে পারো। অথবা তুমি এখানে দিতে পারো অ্যাকচুয়ালাইজ। অ্যাকচুয়ালাইজ মানে হচ্ছে তোমার কি বাস্তবায়িত করা। এরপর দেখো অর্থি। অর্থি মানে তোমার যোগ্য। অর্থি মানে কি যোগ্য। যোগ্যর অনেকগুলো সিনোনিম তুমি জানো, কোয়ালিফাইড, কেপেবল, এবল, ফিট। তুমি চাইলে কম্পিটেন্ট ইউজ করতে পারো, সুইটেবল, দেখো কত কিছু আছে তাই না।
দেখো উর্দি মানে কি যোগ্য, তাহলে প্রথমে যে ওয়ার্ডটা আসে কোয়ালিফাইড। হ্যাঁ, কোয়ালিফাইড মানে কি যোগ্য। ফিট দিতে পারো, এফআইটি ফিট। তুমি কেপএবল দিতে পারো। হ্যাঁ, তুমি চাইলে এবল দিতে পারো। তুমি চাইলে কি দিতে পারো, কি বলে, সুইটেবল দিতে পারো। ঠিক আছে, অনেক কিছু তুমি এটার জন্য দিতে পারো। এরপর দেখো জিল, জিল মানে তোমার আগ্রহ। জিল মানে কি আগ্রহ, জিল ZEAL, জিল মানে হচ্ছে আগ্রহ। আগ্রহের একটা সিনোনিম বলো তো। অবশ্যই তোমার মাথায় চলে আসছে, কি চলে আসছে, ইগারনেস। ইগারনেস মানে কি আগ্রহ, তাহলে জিলের সিনোনিম কি ইগারনেস। হ্যাঁ, ইগারনেস। তারপর তো ডেভোট। হ্যাঁ, ডেভোট মানে তোমার স্যাক্রিফাইস করা, অর্থাৎ মুখে দেখো চলে আসছে তোমার। ডেভোট মানে তোমার, ডেভোট মানে ত্যাগ করা বা উৎসর্গ করা। উৎসর্গ করা ইংলিশ কি বলতো, বা ত্যাগ করা, বিসর্জন দেওয়া, এটা মানে কি ডেডিকেট। আরেকটা ওয়ার্ড তুমি জানো স্যাক্রিফাইস, কতজনের জন্য তো কত কিছু স্যাক্রিফাইস করছো লাইফে, তাই না? তো ডেভোট মানে কি ত্যাগ করা বা বিসর্জন দেওয়া, তাহলে তুমি কি দিতে পারো ডেডিকেট, ওয়ার্ডটা ইউজ করতে পারো সিনোনিম হিসেবে। হ্যাঁ, ডেডিকেট, অথবা তুমি দিতে পারো স্যাক্রিফাইস। হ্যাঁ, লাইফে আমরা কত মানুষের জন্য কত কিছু স্যাক্রিফাইস করি, তাই না? তাহলে এটা ডেভোট সমান সমান তুমি কি দিতে পারো ডেডিকেট অথবা স্যাক্রিফাইস। এরপরে দেখো রেগুলার। এটা তো তুমি পারবাই, রেগুলারের অ্যান্টোনিম কি ইররেগুলার। এরপরে আছে কি বলো লেজার। এটা একটু চিন্তা করো বিষয়টা। লেজার মানে কি বলো অবসর। আমি নরমালি যখন কোনো কাজ করি না তখন কি থাকি, আমি অবসরে থাকি। কিন্তু যখন আমি কোনো কাজ করি তখন কি কাজের মাঝে থাকি, মানে বিপরীত। লেজারের বিপরীত তুমি ওয়ার্ক দিতে পারো, আরেকটা ওয়ার্ড দিতে পারো তুমি ডিউটি যদি দেও। মানুষ যখন ডিউটিতে থাকে তখন কি সে অবসরে থাকে না, অবসরের একদম ঠিক বিপরীত কি ডিউটি, মানে কর্মরত অবস্থা। তাহলে তুমি কি দিতে পারো লেজারের উপর মানে অবসর অ্যান্টোনিম শব্দ তুমি ওয়ার্ক দিতে পারো, অথবা কি দিতে পারো যে ডিউটি মানে কর্তব্য আর কি। হ্যাঁ, এরপর দেখো ফ্রুগাল। ফ্রুগাল মানে হচ্ছে তোমার মিতব্যয়ী। মিতব্যয়ী বুঝো, মানে যার যেখানে যতটুকু টাকা তোমার ব্যয় করা দরকার, যদি একজন ব্যক্তি সেখানে ততটুকু টাকা ব্যয় করে তখন সে কি হয়, মিতব্যয়ী হয়। আমার 5 টাকার একটা জিনিস কিনলে হইতেছে, সেখানে যদি আমি 50 টাকা দিয়ে কিনি তাহলে কি আমি মিতব্যয়ী হব? না, আমি হচ্ছে অমিতব্যয়ী হয়ে যাবো। তাহলে দেখো ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী, এর অ্যান্টোনিম কি অমিতব্যয়ী। অমিতব্যয়ী ইংলিশ কি দেখো ওয়েস্ট মানে কি অপচয় করা, তাহলে ওয়েস্টফুল মানে কি অপব্যয়ী, মানে যে অপচয় করে। তাহলে আমরা ফ্রুগালের বিপরীত শব্দ কি ওয়েস্টফুল দিতে পারি না, মানে অপব্যয়ী। অপব্যয়ী। তুমি চাইলে একটা ওয়ার্ড, সুন্দর একটা ওয়ার্ড আছে প্রোডিগাল। প্রোডিগাল মানে হচ্ছে তোমার অপব্যয়ী। হ্যাঁ, এরপর দেখো নোবেল। নোবেল মানে হচ্ছে মহৎ বা উন্নত চরিত্র। এর অ্যান্টোনিম কি হবে উন্নত চরিত্র, সাধারণ, মানে সাধারণ মানুষ। একজন মানুষ উন্নত চরিত্র মানে অনেক ভালো, আভিজাত্য। আর আমি যদি বলি সিম্পল, অর্ডিনারি, তাহলে এটার অ্যান্টোনিম কি হতে পারে, অর্ডিনারি হইতে পারে, সিম্পল হইতে পারে, জেনারেল হইতে পারে। হ্যাঁ, এরপর দেখো স্কোয়েন্ডার। স্কোয়েন্ডার ওয়ার্ডটা অনেকেই নাও জানতে পারে। স্কোয়েন্ডার মানে হচ্ছে তোমার ব্যয় করা। স্কোয়েন্ডার মানে কি ব্যয় করা। তাহলে ব্যয় করা ইংলিশ কি ভাই বলো, ব্যয় করা ইংলিশ কি এক্সপেন্ড। আমরা বলি না যে এই জায়গায় আসলে টাকাটা এক্সপেন্ড করাটা আমার ঠিক হয় নাই, টাইম এক্সপেন্ড করি, টাকা এক্সপেন্ড করি। হ্যাঁ, তাহলে এক্সপেন্ড মানে কি ব্যয় করা। এরপর দেখো ফরচুনেটলি, এর অ্যান্টোনিম বলছে আনফরচুনেটলি, সরি আনফরচুনেটলি। আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যক্রমে। এই ওয়ার্ডটার মধ্যে এর অ্যান্টোনিম লুকায় আছে বলো। আনফরচুনেটলি মানে কি দুর্ভাগ্যক্রমে, আর এর বিপরীত শব্দ কি হবে ফরচুনেটলি মানে ভাগ্যক্রমে। তাহলে দেখো আনটা কাটিয়ে দাও, তুমি কি দাও ফরচুনেটলি দাও। হ্যাঁ, অনেক সময় দেখবা ওয়ার্ডের ভিতরে তুমি থাকে, কিন্তু একটু বুদ্ধি খাটাইলে এটার আনসারটা করা যায় ফরচুনেটলি। হ্যাঁ, ফরচুনেটলি। তুমি আরেকটা সুন্দর একটা ওয়ার্ড আছে সেটা ইউজ করতে পারো। তুমি চাইলে এখানে লাকিলি ইউজ করতে পারো। কি লাকিলি মানে ভাগ্যবশত। হ্যাঁ, লাকিলি। ঠিক আছে, তো দেখো কত সুন্দর করে আমি একটা ওয়ার্ড, দেখো লক্ষ্য করো, দেখো এখানে বলতেছে সাকসেস। সাকসেস মানে কি সফলতা। এর বিপরীত শব্দ কি বলছে অ্যান্টোনিম করার জন্য। কি করার জন্য বলছে এখানে অ্যান্টোনিম করার জন্য। সাকসেস মানে সফলতা, এটা তুমিও জানো আমিও জানি সবাই জানি। বলো তো সাকসেস কি একটা নাউন না? সাকসেস কি ভাই একটা নাউন না? তাহলে আমি কি বলছি এর অ্যান্টোনিম যদি আমি করি, এর অ্যান্টোনিম আর একটা নাউনই বসাইতে হবে। কি বসাইতে হবে? একটা নাউনই বসাইতে হবে। তাহলে সাকসেস মানে সফলতা, এর বিপরীত শব্দ কি ব্যর্থতা। ব্যর্থতা ইংলিশ কি ভাই বলো, ফেল নাকি ফেলুর? বলো ফেল নাকি ফেলুর? ব্যর্থতা ইংলিশ কি ফেল নাকি ফেলুর? বলো ফেল মানে হচ্ছে ব্যর্থ হওয়া। ফেল মানে কি ব্যর্থ হওয়া, এটা হচ্ছে একটা ভার্ব। আর ফেলুর মানে হচ্ছে ব্যর্থতা, এটা হচ্ছে একটা কি নাউন। তাহলে তুমি আমাকে বলো যে তুমি সাকসেস মানে সফলতা, এর বিপরীত শব্দ তুমি কি ফেল মানে একটা ভার্ব বসাইবা নাকি ব্যর্থতা একটা নাউন বসাইবা? এখন তুমি বুঝতে পারছো কেন তোমার এটা ভুল দেওয়া হয়েছে, কেন তোমার একটা ভুল দেওয়া হয়েছে? তুমি তো ঠিক আছে, তুমি কি সাকসেস ব্যর্থতা, তুমি ব্যর্থতা ঠিকই বলতেছো, কিন্তু ইংলিশে বসাইতেছো কি ফেল মানে ভার্ব বসাই দিতেছো। তুমি নাউনের বদলে ভার্ব ইউজ করতে পারবে না, নাউনের বদলে তোমাকে একটা নাউনই ইউজ করতে হবে। আর
এই সাকসেসের বিপরীত শব্দ মানে ব্যর্থতা, ব্যর্থতা ইংলিশ মানে কি ফেইলিউর, তোমাকে কি দিতে হবে ফেইলিউর দিতে হবে। এরপরের বিষয়টাই আসো, তুমি দেখো গ্রেট মানে কি, গ্রেট মানে বড় হয়, আবার গ্রেটার তো মহানও হয়। এখন গ্রেটের অ্যান্টোনিম বলছে, কারণ গ্রেটের অ্যান্টোনিম তুমি বড় জানো এবং এর বিপরীত শব্দ জানো ছোট, স্মল দিয়ে দিছো না ভাই, এতটুকু বোকা হইলে তোমার চলবে না। তোমাকে দেখতে হবে যে এই গ্রেটটা, যে এই গ্রেটটা এই সেন্টেন্সের মাঝে সে কি বড় অর্থ প্রকাশ করতেছে নাকি মহান অর্থ প্রকাশ করতেছে, এটা বুঝে তারপর তোমাকে করতে হবে। আমরা দেখি এখানে গ্রেটটা কোথায় আছে, দেখো গ্রেট এখানে বলা হচ্ছে, এখানে সিনসিয়ারিটি ইজ দ্য এসেনশিয়াল এলিমেন্ট অফ লাইফ, সিনসিয়ারিটি হচ্ছে আমাদের জীবনের একটা এসেনশিয়াল একটা উপাদান। সিন্স ইট ইজ দ্য রুট অফ সাকসেস, যেহেতু এটা সফলতার একটা শিখর, হ্যাঁ ভিত্তি। ইট ইজ দ্য কোয়ালিটি অফ গ্রেট ম্যান, এটা হচ্ছে কি মহান মানুষের, এটা হচ্ছে কি এই যে গুণটা, এটা হচ্ছে কার গুণ, এটা হচ্ছে মহান মানুষের গুণ। কার গুণ? মহান মানুষের গুণ। এই যে সিনসিয়ারিটি যে গুণটা, এটা কি মহান মানুষের গুণ, মহৎ মানুষের গুণ। তাহলে তুমি বলো এখানে কি এই গুণটা কি বড় মানুষের গুণ বোঝাইতেছে নাকি মহৎ মানুষের গুণ, মহান মানুষের গুণ? তাহলে এখানে গ্রেট কি বড় অর্থ প্রকাশ করছে নাকি কি মহান অর্থ প্রকাশ করতেছে, তুমি বলো তো ভাই? ডেফিনেটলি এখানে মহান মানুষ বোঝাইতেছে। তাহলে দেখো গ্রেট অর্থ যেহেতু মহান, এর বিপরীত শব্দ কি হবে? মহানের বিপরীত শব্দ কি? সাধারণ। তাহলে তুমি কি দিবা? অর্ডিনারি দিতে পারো। কি দিতে পারো? অর্ডিনারি। অথবা সাধারণ অর্থ তুমি দিতে পারো সিম্পল। কত সহজ শব্দ। মহান বিপরীত শব্দ কি? সাধারণ। সাধারণ তুমি অর্ডিনারি দিতে পারো, তুমি সিম্পল দিতে পারো, তুমি জেনারেল দিতে পারো, তুমি কমন দিতে পারো, তুমি ইউজুয়াল দিতে পারো, তোমার ইচ্ছা মতো দিতে পারবা। কিন্তু ভাই তুমি যে ভুলটা করছো, তুমি মনে করতেছো এখানে গ্রেট তো কি বড়, এই জন্য তুমি দিতেছো কি স্মল। নো, নেভার, কখনো হইতে পারে না। তোমাকে দেখতে হবে যে এখানে গ্রেটটা কি অর্থ প্রকাশ করতেছে। এখানে গ্রেটটা যদি বড় অর্থ প্রকাশ করতো, তাহলে তুমি এখানে কি দিতা? স্মল দিতা, তুমি টাইনি দিতা। হ্যাঁ, তুমি ছোট অর্থ প্রকাশ করে এরকম একটা অ্যাডজেক্টিভ তুমি বসায় দিতা, কোনো সমস্যা ছিল না। আই হোপ তোমার এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন বুঝতেছো, বাস্তবতায় আসো ভাই। এরপরে দেখো সি নাম্বার, ইম্পর্টেন্স। এটা অধিকাংশ বলে অনেক ভুল করবো, অধিকাংশ স্টুডেন্টে ভুল করবো। কেমনে? ইম্পর্টেন্স মানে কি? গুরুত্ব। ইম্পর্টেন্স মানে কি? গুরুত্ব। এটা হচ্ছে একটা নাউন। ইম্পর্টেন্স মানে কি? নাউন। তাহলে গুরুত্ব, এর বলছে সিনোনিম করার জন্য তুমি কি ব্যবহার করবা? গুরুত্ব। তুমি চাইলে ব্যবহার করতে পারো সিগনিফিকেন্স, গুরুত্ব। তুমি চাইলে গুরুত্ব মানে গুরুত্ব বলতে কি? কদর, কোনো কিছুর মূল্য, এরকম বোঝাতে তুমি ভ্যালু ব্যবহার করতে পারো। ইম্পর্টেন্স এর বিপরীত শব্দ তুমি ভ্যালু ব্যবহার করতে পারবা, আবার হচ্ছে সিগনিফিকেন্স ব্যবহার করতে পারবা। এখন দাও ইম্পর্টেন্স এর বিপরীত শব্দ তুমি কি দিতে পারবা? সিগনিফিকেন্স দিতে পারবা। হ্যাঁ, সিগনিফিকেন্স, গুরুত্ব, তাৎপর্য, বা এটার অর্থ গুরুত্ব হয়, সমস্যা নাই। তাহলে দেখো ইম্পর্টেন্স এর বদলে তুমি সিগনিফিকেন্স দিতে পারবা, সমস্যা নাই। এখন কেউ যদি এটা ভুল করে সিগনিফিকেন্ট দিয়ে দেয়, তাহলে তো হবে না, কারণ এখানে ইম্পর্টেন্স আছে নাউন, আমার সমার্থক শব্দ কি দিতে হবে? একটা নাউন দিয়ে মিলাতে হবে, অর্থাৎ সিগনিফিকেন্স দিতে হবে। তুমি যদি সিগনিফিকেন্ট দিয়ে দাও, হ্যাঁ, তখন তো এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে ভাই, তখন তো সেটা হবে না। অর্থাৎ এখানে যে পার্টস অফ স্পিচ দিবে, আমি যেটা করব সিনোনিম করি বা অ্যান্টোনিম যাই করি না কেন, আমাকে সেই পার্টস অফ স্পিচই করতে হবে। ইম্পর্টেন্স মানে নাউন, সিগনিফিকেন্স ও নাউন, সমান সমান, কোনো সমস্যা নাই। এরপরে তুমি দেখো আউটকাম। আউটকাম মানে কি? ফলাফল। আউটফল মানে কি? আউটকাম মানে ফলাফল, এর সিনোনিম করতে বলছে। ফলাফল মানে কি? তুমি রেজাল্ট দিতে পারো, তুমি ইফেক্ট দিতে পারো, তুমি কি দিতে পারো? তুমি চাইলে যে কোনো কিছু তুমি এরকম ফলাফল অর্থ ব্যবহার করতে পারো। তাহলে আউটকাম মানে তুমি রেজাল্ট দিবা, তুমি কি দিতে পারো? তুমি ইফেক্ট, প্রভাব দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো এফ নাম্বার, ট্রাস্ট মানে কি বলতো? ট্রাস্ট মানে হচ্ছে কি? বিশ্বাস করা। ট্রাস্ট মানে কি? বিশ্বাস করা। আবার ট্রাস্ট তো কি? বিশ্বাসও হয়। অর্থাৎ ট্রাস্ট সে নাউনও হইতে পারে, আবার ভার্ব হইতে পারে। আমাকে দেখতে হবে এখানে কি নাউন হিসেবে কাজ করতেছে নাকি ভার্ব হিসেবে। বলতো বলতেছে পিপল উড লাইক টু ট্রাস্ট এ সিনসিয়ার পারসন। মানুষ হচ্ছে কি একটা আন্তরিক মানুষকে কি করে? বিশ্বাস করতে পছন্দ করে, এরকম আর কি। তাহলে টু ট্রাস্ট, টুর পরে যেহেতু আছে, তাহলে এটা ভার্বের জায়গায় বসছে। তার মানে ট্রাস্ট হচ্ছে এখানে কি? ভার্ব। অর্থাৎ এর অ্যান্টোনিম যে করবো, আর একটা কি দিতে হবে? একটা ভার্বই দিতে হবে। তাহলে ট্রাস্ট মানে বিশ্বাস করা, আর অবিশ্বাস করা ইংলিশ কি? মিসট্রাস্ট। হ্যাঁ, তুমি কি দিতে পারো? মিসট্রাস্ট দিতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো রেসপেক্ট। রেসপেক্ট মানে কি বলো? রেসপেক্ট মানে সম্মান। রেসপেক্ট তো কি? সম্মান। এর অ্যান্টোনিম কি হবে? অসম্মান, মানে ডিসরেসপেক্ট। এরপরে দেখো ইগার। ইগার মানে হচ্ছে আগ্রহী, এর অ্যান্টোনিম বলছি। ইগার মানে আগ্রহী, এর অ্যান্টোনিম কইতে হবে অনাগ্রহী। কি হবে? অনাগ্রহী। অনাগ্রহী ইংলিশ কি? আনইন্টারেস্টেড। অথবা তুমি কি বলতে পারো? উদাসীন। কোনো কিছুতে আগ্রহ দেখাইলে, কোনো কিছুতে উদাসীন হয়ে গেল, এটা বিপরীত না। উদাসীনের ইংলিশ কি? ইনডিফারেন্ট। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো প্রুভ। প্রুভ মানে কি? প্রমাণ করা। কোনো কিছু প্রমাণ করলা বা কোনো কিছু দেখাইলা, কোনো কিছু তুমি কি করলা? প্রমাণ করে দেখাইলা, আবার কোনো কিছু দেখাইলা, তাহলে কি সিনোনিম না? তাহলে তুমি প্রুভের সামর্থ্য শুধু শো দিতে পারো না। তুমি প্রুভ করলা, তুমি দেখাইলা, শো করলা, তাহলে তুমি এটা কি দিতে পারো? শো দিতে পারো। এরপরে দেখো ওভারকাম। ওভারকাম সিনোনিম বলছে। ওভারকাম মানে কোনো কিছু কি? অতিক্রম করা। বলে না যে আমি
এই সমস্যাটা আমার ওভারকাম করছি, মানে কি এই সমস্যাটা আমি অতিক্রম করছি, এই সমস্যাটা আমি কি করছি, এড়ায় গেছি, এই সমস্যাটা আমি সমাধান করছি। তাহলে তুমি ওভারকামের জায়গায় তুমি কি দিতে পারো, ওভারকাম মানে অতিক্রম করা, তুমি পাস দিতে পারো, পাস মানে কি অতিক্রম করা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো ভ্যালু, ভ্যালু মানে কি মূল্য, ভ্যালু মানে কি মূল্য। দেখো ভ্যালু মানে মূল্য বা কোনো কিছুর গুরুত্ব, মূল্য মানে কি গুরুত্ব। তুমি এখানে ভ্যালুর জায়গায় কি দিতে পারো, ইম্পর্টেন্স দিতে পারো, তুমি সিগনিফিকেন্স দিতে পারো, তুমি চাইলে এখানে কি দিতে পারো, ওর্থ দিতে পারো। হ্যাঁ, এরপরে তুমি দেখো ডিড, যেটা বলছিলাম তো তোমার প্রশ্ন যে ডিড, ভাই আমি জানি ডিড মানে দলিল, আমি আর সিনোনিম দিয়েছি ডকুমেন্ট, কেন আমাকে বলতেছে ভাই? তুমি এখন তুমি নিজে দেখো, তোমাকে দেখতে হবে এই প্যাসেজের মধ্যে ডিড অর্থ ডকুমেন্ট অর্থাৎ দলিল বোঝাইতেছে নাকি কাজ বোঝাইতেছে। ডিড অর্থ দুইটা অর্থ হইতে পারে, ডিড অর্থ দলিল হয় আবার কাজ হয়। আমরা দেখি তো এখানে হিজ গুড ডিডস আর রিকগনাইজড এন্ড প্রেজড এভরিওয়্যার, বলতে তার যে ভালো ভালো দলিল গুলা এটা হচ্ছে সবার দ্বারা প্রশংসিত হয় এবং স্বীকৃত হয়। কি এখানে কি এই যে সিনসিয়ার মানুষের কি দলিল বোঝাইতেছে নাকি সিনসিয়ার মানুষের ভালো ভালো কাজ বোঝাইতেছে, বলো তুমি আমারে। এরপরে তুমি তোমার মন খারাপ করে ভাই তুমি বুঝো ডিড কি এখানে, ডিড কি এখানে দলিল বোঝাচ্ছে নাকি তার ভালো ভালো কাজ বোঝাচ্ছে, বলো। ডেফিনেটলি ডিড অর্থ এখানে কি কাজ বোঝাচ্ছে, তাহলে কাজ বোঝাইলে এর সিনোনিম কি দিব আমি? হ্যাঁ, কাজ ইংলিশ কি দিতে পারো, তুমি দিতে পারো অ্যাকশন, কি দিতে পারো অ্যাকশন মানে কাজ, ফাংশন দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যে ডিড অর্থ দলিল ধরছো, দলিল ধরে তুমি যে ডকুমেন্ট দিছো ভাই, এখানে তো ডিড অর্থ দলিল বোঝাচ্ছে না, এখানে তো ডিড অর্থ কি বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে। তাহলে হিজ গুড ডিডস, তার যে ভালো কাজগুলো আর রিকগনাইজ সেগুলো কি হয়, চিহ্নিত হয়। হ্যাঁ, এন্ড প্রেজড এভরিওয়্যার, এবং সব জায়গায় কি হয় সেটা তা প্রশংসিত হয়, প্রেজড হয়। আচ্ছা, এরপরে দেখো প্রেজ, প্রেজ মানে কি বলো, প্রশংসা করা। প্রেজ মানে কি প্রশংসা করা। এর অ্যান্টোনিম বলছে তুমি কাউকে পছন্দ করলা, প্রশংসা করলা, কারো কি করলা, সমালোচনা করে দিলা, তুমি কি দিতে পারো, প্রেজের বিপরীত শব্দ ক্রিটিসাইজ দিতে পারো, সমালোচনা করা। এরপরে দেখো সিনসিয়ার, সিনসিয়ার মানে কি আন্তরিক। তাহলে এর সিনোনিম যদি আমি বলি আন্তরিক, কত মানে আগের লেটার লিখতে না, কর্ডিয়াল, কর্ডিয়াল মানে কি আন্তরিক। তাহলে সিনসিয়ার, সিনসিয়ারের সিনোনিম কি দিতে পারো, কর্ডিয়াল দিতে পারো। তুমি চাইলে এখানে অনেস্ট দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড হইতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি দিনাজপুর বোর্ড 2024 সালে আসা যে সিনোনিম অ্যান্টোনিম সেটি তোমাদেরকে সমাধান করে দিব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো লক্ষ্য করো এখানে প্রথমে দেওয়া আছে ডেঞ্জারাস, ডেঞ্জারাস মানে কি বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ এরকম। তাহলে এটা কি করতে বলছে, সিনোনিম করতে বলছে। বলতো বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ, এটা সিনোনিম কি হইতে পারে? আমি তোমাকে যদি বলি রিস্কি, রিস্কি মানে কি, রিস্কি মানে কি ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক করতে আমি কি দিতে পারি বলো, বিপজ্জনক করতে রিস্ক দিতে পারি আমরা। চাইলে তুমি কি দিতে পারো, ফ্যাটাল দিতে পারো, এফএটিএল, ফ্যাটাল মানে কি মারাত্মক বা বিপজ্জনক। ঠিক আছে, সো এরপরে দেখো মর্টিফাইং, মর্টিফাইং মানে কি, মর্টিফাইং মানে হচ্ছে তোমার বিপজ্জনক। আবার এই ডেঞ্জারাস এর সিনোনিম তুমি মর্টিফাইং ও দিতে পারো। হ্যাঁ, ডেঞ্জারাস এর সিনোনিম কি দিতে পারো, মর্টিফাইং ও দিতে পারো। মর্টিফাইং মানে হচ্ছে এরকম বিপজ্জনক বোঝায় বা ঝুঁকিপূর্ণ বোঝায়। এরপরে দেখো বলতেছে মর্টিফাইং এর অ্যান্টোনিম করতে বলছে। মর্টিফাইং মানে কি বিপজ্জনক, তাহলে এটার অ্যান্টোনিম কি হইতে পারে বলতো? একটা জিনিস বিপজ্জনক তুমি বলতে পারো এটা কি নিরাপদ। তো নিরাপদ অর্থে আমরা কি দিতে পারি, বিপজ্জনক অ্যান্টোনিম নিরাপদ মানে কি সেফ, সেফ মানে কি নিরাপদ। এছাড়া তুমি নিরাপদ অর্থে তুমি কি দিতে পারো, প্রটেক্টেড বা রক্ষিত আর কি। হ্যাঁ, পিআরও প্রটেক্টেড। ঠিক আছে, তাহলে তুমি সেফও দিতে পারো, প্রটেক্টেড দিতে পারো, প্রটেক্টেড দিতে পারো। এরপর দেখো কজ, কজ মানে কি সৃষ্টি করা। আবার কজ অর্থ কারণ হয়, কি বলছি, কজ অর্থটার অর্থ কারণও হয় আবার কি হয় সৃষ্টি করাও হয়। এখন তুমি আমাকে স্বভাবতই প্রশ্ন করতে পারো যে ভাই যে এখানে কজ অর্থ কি কারণ নাকি সৃষ্টি করা, আমি বুঝবো কেমনে? এটার জন্য মূলত উপরে কি দেওয়া থাকে, একটা প্যাসেজ দেওয়া থাকে। সো এখানে জায়গা যেহেতু কম এই জন্য আমি তোমার প্যাসেজটা তুলি নাই। প্যাসেজের মধ্যে সেন্টেন্সটা ছিল এরকম যে স্মোকিং, স্মোকিং নিয়ে যে তোমার এই প্যাসেজটা, স্মোকিং ক্যান, স্মোকিং মে কজ ক্যান্সার। ঠিক আছে, স্মোকিং মে কজ ক্যান্সার, ধূমপান হচ্ছে কি সৃষ্টি করতে পারে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। এখন বলো তো মে হচ্ছে মডেল অক্সিলারি, এরপর হচ্ছে কজ আছে, কজ কি নাউনের নাউন হিসেবে বসছে নাকি ভার্ব হিসেবে বসছে বলো তো? এখানে কজ হতো কি কারণ নাকি কজ হতো সৃষ্টি করা? এই যে স্মোকিং কি সৃষ্টি করে, ক্যান্সার সৃষ্টি করে, দ্যাট মিন্স এখানে কজ হতোটা কি সৃষ্টি করা, অর্থাৎ ভার্বের জায়গায় বসছে এবং ভার্ব হিসেবে কাজ করতেছে। তাহলে আমাকে বলো তাহলে কজ হতো যদি সৃষ্টি হওয়া হয় তাহলে এটা সিনোনিম কি, সৃষ্টি হওয়া অর্থে কি কি ভার্ব মানে হইতে পারে? সৃষ্টি হওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি ক্রিয়েট, ক্রিয়েট মানে কি সৃষ্টি করা। তুমি চাইলে জেনারেট দিতে পারো, জেনারেট মানে কি সৃষ্টি করা। তুমি চাইলে মেক, একটা ওয়ার্ড আছে না মেক ভার্ব,
মেক দিতে পারো, মেক মানে কি সৃষ্টি করা বা তৈরি করা, এরকম অর্থ প্রকাশ করে। এরপরে দেখো মেজর, মেজর মানে কি প্রধান, এর অ্যান্টোনিম করছে, অটোমেটিক তুমি পারবা, এটা জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট তুমি পারবা যে মেজর এর বিপরীত শব্দ মাইনর, অপ্রধান আর কি। হ্যাঁ, এরপর লক্ষ্য করো ফ্যাটাল, ফ্যাটাল মানে কি মারাত্মক, এর অ্যান্টোনিম ব্যবহার করতে বলছে। একটা জিনিস মারাত্মক আর এর অ্যান্টোনিম কি হইতে পারে, তুমি চাইলে এটার মাঝে অ্যান্টোনিম করতে পারো, নন ফ্যাটাল। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ইনজুরিয়াস, ইনজুরিয়াস মানে কি ক্ষতিকর, ইনজুরিয়াস মানে কি ক্ষতিকর, তাহলে ক্ষতিকর অর্থে তুমি কি দিতে পারো বলো তো, ক্ষতিকর অর্থে কি দিতে পারো, হার্মফুল দিতে পারো। হার্মফুল মানে কি বলো, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর, এটা সবাই জানো হার্মফুল, হার্মফুল মানে কি ক্ষতিকর। তুমি চাইলে একটা ওয়ার্ড আছে ডিট্রিমেন্টাল, এটা অনেকেই জানো তাই না, ডিট্রিমেন্টাল তো কি ক্ষতিকারক বা ক্ষতিকর। এরপর দেখো ইমপেড, ইমপেড মানে হচ্ছে তোমার বাধা দেয়া, কোনো কিছুকে বা কাউকে কি করা, বাধা দেওয়া, পথভ্রষ্ট করা, এরকম আর কি। তাহলে বাধা দেওয়া অর্থে তুমি এটার কি করতে বলছে, অ্যান্টোনিম ব্যবহার করতে বলছে। তুমি একজনকে বাধা দিলা, একজনের কাছে বাধা দিলা, তাকে সহায়তা করলা, এটা কি বিপরীত না? তাহলে সহায়তা করা এর ইংলিশ কি হতে পারে, তুমি এটার বিপরীত শব্দ হেল্প দিতে পারো। সহায়তা করা অর্থে কি অ্যাসিস্ট দিতে পারো, অ্যাসিস্ট মানে কি সহায়তা করা। তুমি চাইলে কোঅপারেট দিতে পারো, কোঅপারেট মানে কি সহযোগিতা করা। হ্যাঁ, কোঅপারেট, অপারেট মানে কি সহযোগিতা করা। তুমি চাইলে কি দিতে পারো, এইড দিতে পারো, এইড, AID, এইড, এইড মানে কি সহযোগিতা করা। তাহলে দেখো ইমপেড মানে কি বাধা দেয়া, তুমি কাউকে বাধা দিলা কারো কাজে, আবার কাউকে সহায়তা করলে, এটা কি বিপরীত না? সহায়তা করা ইংলিশ কি, হেল্প মানে সহায়তা করা, অ্যাসিস্ট মানে সহায়তা করা, কোঅপারেট মানে সহায়তা করা, এইড মানে সহায়তা করা। তুমি চাইলে সাপোর্টও দিতে পারো, সাপোর্ট, SUPPORT, সাপোর্ট মানে কি সহযোগিতা করা বা সমর্থন দেয়া। এরপর দেখো নরমাল, নরমাল মানে কি স্বাভাবিক, সাধারণ। তাহলে এটার সিনোনিম কি হতে পারে, এটা আই থিঙ্ক সবাই জানো, নরমালের সাধারণ মানে সিম্পল দিতে পারো। সিম্পল। তুমি চাইলে ইউজুয়াল দিতে পারো, ইউজুয়াল মানে কি স্বাভাবিক বা সাধারণ। তুমি চাইলে কি দিতে পারো কমন মানে সাধারণ, কত কিছু তো হয়। তুমি চাইলে কি দিতে পারো জেনারেল, হ্যাঁ মানে সাধারণ। ঠিক আছে। এরপর দেখো ইনসাইড, এর কি করতে বলছে, অ্যান্টোনিম করতে বলছে। ইনসাইড মানে কি ভিতরে, এর অ্যান্টোনিম কি হবে সবাই জানো, এটা কি হবে আউটসাইড হবে। ইনসাইড এর অ্যান্টোনিম কি আউটসাইড, বাহিরে। এরপরে দেখো হাইন্ডার, হাইন্ডার মানে কি বাধা দেয়া, হাইন্ডার মানে কি বাধা দেয়া, হাইন্ডার মানে বাধা দেয়া। তো বাধা দেওয়ার সিনোনিম কি হতে পারে বলো, কি কি বাধা দেওয়ার অর্থে আমরা কি জানি, এখানেই তো একটা ছিল কিন্তু তো প্রশ্নের মধ্যেই ছিল। তুমি যদি একটু বুদ্ধিমান হও, একটু চালাক হও, কোথায় পেয়েছিলাম আমরা, দেখো এই দেখো ইমপেড, ইমপেড মানে কি বাধা দেয়া। তাহলে এটা হাইন্ডারের সিনোনিম কি আমি ইমপেড দিতে পারি না বলো? তুমি যদি একটু চালাক হও, মাথাটা একটু ঠিক মতো মানে ফাংশন করে, তাহলে তুমি লিখতে পারো। ইমপেড মানে কি বাধা দেয়া, তাহলে হাইন্ডার মানে বাধা দেয়া, তাহলে হাইন্ডার কি ইমপেডের কি সিনোনিম না? বাধা দেওয়ার তো তুমি ব্যবহার করতে পারো অবস্ট্রাক্ট, OBSTRUCT, অবস্ট্রাক্ট মানে কি বাধা দেয়া, হাইন্ডার মানে বাধা দেয়া, ইমপেড মানে হচ্ছে কি বাধা দেয়া। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আবার বাধা দেওয়ার অর্থে তুমি ইন্টারাপ্ট দিতে পারো। ইন্টারাপ্ট মানে কি বিঘ্ন ঘটানো বা বাধা দেয়া, INTERRUPT, ইন্টারাপ্ট মানে কি বাধা দেয়া। এরপরে দেখো পয়জনাস, পয়জনাস মানে কি বিষাক্ত, পয়জনাস মানে কি বিষাক্ত। বিষাক্ত অর্থে তুমি কি ব্যবহার করতে পারো বলো? আমি বললে দেখবো তোমার মাথায় চলে আসবে যে হ্যাঁ ভাই বিষাক্ত অর্থ তো এটা হইতে পারে। বিষাক্ত অর্থে তুমি টক্সিক ব্যবহার করতে পারো, টক্সিক। হ্যাঁ, টক্সিক মানে কি বিষাক্ত। এরপরে দেখো আনলিমিটেড, আনলিমিটেড মানে কি অসীম, যেটা লিমিটেড না আর কি। তাহলে আনলিমিটেড এর অ্যান্টোনিম কি, এটার মাঝে অ্যান্টোনিম লুকায় আছে, তুমি জাস্ট আনটা বাদ দিয়ে দাও, তাহলে কি হবে লিমিটেড হবে। হ্যাঁ, লিমিটেড, লিমিটেড মানে কি সীমিত। এরপরে দেখো অ্যাভয়েড, অ্যাভয়েড মানে কি এর কি করতে বলছে, অ্যান্টোনিম করতে বলছে। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা। এড়িয়ে চলা জিনিসটা কি, ধরো কোনো এক বন্ধু তোমাকে প্রতিদিন ডিস্টার্ব করে বা তোমাকে নিয়ে মজা নেই, তো তুমি এটা প্রতিদিন অ্যাভয়েড করে গেলা, মানে সে তার মতো বলতেছে, তুমি কিছু বললা না, তাকে মোকাবিলা করলা না, অ্যাভয়েড করে গেলা। মানে অ্যাভয়েড করে গেলা, অ্যাভয়েড এর বিপরীত শব্দ কি হতে পারে, সে প্রতিদিন তোমাকে মজা নেয়, আরেকদিন তুমি হুট করে বলা এই তুই প্রতিদিন আমার মজা নিস কেন, মানে তাকে কি করলা, তুমি প্রতিবাদ করলা বা মোকাবিলা করলা। প্রতিদিন তুমি চুপ থাকতা, চলে যেতা, অ্যাভয়েড করতা, একদিন তুমি হুট করে কি করলা, তার যে মজা নেই তোমার দেয়া, সেটা তুমি মোকাবিলা করলা, তুমি প্রতিবাদ করলা যে এই তুই আমাকে পাইছসটা কি প্রতিদিন আমার নিয়ে মজা নেই। তাহলে এখানে কি মোকাবিলা করলা মানে কি অ্যাভয়েড এর বিপরীত হতে পারে না এটা। তো মোকাবিলা করা ইংলিশ কি কনফ্রন্ট, কনফ্রন্ট মানে কি মোকাবিলা করা। দেখছো কিভাবে চিন্তা করতে হয়, তুমি একটু সুন্দরভাবে চিন্তা করলে, স্মার্টলি চিন্তা করলে কিন্তু চলে আসে বিপরীত শব্দগুলো। পিসফুল মানে কি শান্তিপূর্ণ, এটা অ্যান্টোনিম কি হতে পারে, তুমি দিতে পারো আনপিসফুল মানে কি অশান্তিপূর্ণ। হ্যাঁ, আনপিসফুল দিতে পারো। ঠিক আছে। সো এই দেখো কত সুন্দর করে তোমার বোর্ডটা সমাধান করে দিলাম। জাস্ট তুমি প্রশ্ন সমাধান করার সময় মাথাটা একটু ঠান্ডা রাখবা। তুমি মাথা ঠান্ডা রাখো, অটোমেটিক দেখবা সিনোনিম ওয়ার্ড গুলো চলে আসতেছে।
অ্যান্টোনিম গুলো চলে আসতেছে। আর আকাশ পাতাল চিন্তা করো না, আকাশ পাতাল চিন্তা করলে কখনোই তুমি উত্তর দিতে পারবে না। সহজ সহজ চিন্তা করো, সহজ সহজ অর্থতে তুমি মিলাই দেও, ঠিক আছে। এবং কঠিন সিনোনিম ওয়ার্ড বের করতে যায়, কঠিন অ্যান্টোনিম ওয়ার্ড বের করতে যদি তুমি নাই দিতে পারো বা বানান ভুল করে ফেললা, তাহলে কি তুমি 1 নাম্বার পাওয়ার ওয়ে আছে? না। সো আমি তোমাকে বলবো সিনোনিম করো বা অ্যান্টোনিম করো, সহজ সহজ চিন্তা করো এবং যে বানানগুলো ভুল করবে না ওই ওয়ার্ড গুলা চুজ করো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। একটা জিনিস তুমি মাথার মধ্যে তুমি এটা গেঁথে ফেলো, কি বলছি, এইখানে যে ওয়ার্ডটা দেয়া থাকবে তোমাকে, এটা যে ফর্মে থাকবে তুমি সিনোনিম করো কিংবা অ্যান্টোনিম করো, ওই ফর্মে তোমাকে নিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি যশোর বোর্ড 2024 সালে আসা যে সিনোনিম অ্যান্টোনিম সেটি তোমাদেরকে সমাধান করে দিব। সো দেখো, একটা ওয়ার্ডের অনেকগুলো কি থাকে, সিনোনিমাস ওয়ার্ড থাকে। সো আমি তোমাদেরকে ওই সিনোনিম ওয়ার্ড গুলো দিব যেগুলো তুমি খুব সহজে মনে রাখতে পারো। মানে হার্ড হার্ড আমি এমন হার্ড হার্ড ওয়ার্ড দিব না যাতে তুমি 2 দিন পরে মনে রাখতে না পারো, একদম সহজ সহজ ওয়ার্ড দিব যেটা তোমার মনে রাখতে সুবিধা হয়। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো প্রথমে দেয়া আছে মডার্ন। মডার্নের কি করতে বলছে, অ্যান্টোনিম করতে বলছে। মডার্ন মানে কি, আধুনিক। আধুনিক, তাহলে এটার বিপরীত একটু চিন্তা করো তো। আধুনিক বিপরীত যদি আমি বলি প্রাচীন, পুরাতন, তাহলে প্রাচীন একটা ওয়ার্ড আছে অনেক সুন্দর, সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট মানে কি, প্রাচীন। আরো কত সহজ সুন্দর শব্দ আছে। আমি যদি বলি প্রাচীন অর্থে আমরা কি ব্যবহার করি, পুরাতন অর্থে ওল্ড, এটা তুমি ইউজ করো। তুমি ওল্ড দিলেও কারেক্ট, অ্যানসিয়েন্ট দিলেও কারেক্ট। অ্যানসিয়েন্ট মনে নাই, তুমি ওল্ড ইউজ করো না, সমস্যা আছে কোনো না। এরপরে তুমি দেখো যে আমি বলি ডিফারেন্ট। ডিফারেন্ট মানে কি, ভিন্ন বা বিভিন্ন, তাহলে এটা অ্যান্টোনিম করতে বলছে ভিন্ন। আর এটার অ্যান্টোনিম বিপরীত শব্দ কি হতে পারে, ভিন্ন। সিমিলার মানে হচ্ছে কি, একই, তাহলে তুমি কি দিতে পারো, সিমিলার দিতে পারো, সেম দিতে পারো, ঠিক না। তাহলে তুমি এই ডিফারেন্টের অ্যান্টোনিম কি দিবা, ভিন্নর অ্যান্টোনিম কি দিবা, যে সেম। সিমিলার দিতে পারো, ঠিক আছে। এরপর দেখো মেথড। মেথড মানে কি, পদ্ধতি। এটার সিনোনিম ওয়ার্ড তুমি অনেকগুলাই জানো। মেথড মানে কি, পদ্ধতি। ওয়ে মানে পদ্ধতি, প্রসেস মানে পদ্ধতি, তাই ঠিক আছে না। এরপর তুমি কি দিতে পারো, ম্যানার দিতে পারো। ম্যানার মানেও কি, পদ্ধতি বুঝে। তাহলে তুমি কি দিতে পারো, ওয়ে দিতে পারো, প্রসেস দিতে পারো। তুমি চাইলে সিস্টেমও দিতে পারো। হ্যাঁ, সিস্টেম মানেও কি, পদ্ধতি। চাইলে ম্যানার দিতে পারো। দেখো একটা ওয়ার্ডের তুমি মেথড দিলেও কারেক্ট, তুমি ওয়ে দিলেও কারেক্ট, তুমি প্রসেস দিলেও কারেক্ট, তুমি সিস্টেম দিলেও কারেক্ট। এরপর দেখো ডেভেলপ। ডেভেলপ মানে কি বলো, বিকশিত করা বা কোনো কিছুকে বাড়ানো, উন্নত করা। তাহলে এটার অ্যান্টোনিম বলছে। অ্যান্টোনিম মানে কি, কোনো কিছু বাড়ায় দিলা, উন্নত করলা। আর এটার বিপরীত শব্দ কি হবে, কোনো কিছু কমায় দেওয়া, হ্রাস করা। তাহলে হ্রাস করার ইংলিশ কি বলো, হ্রাস করার ইংলিশ বললেই তোমাদের মাথায় একটা শব্দ চলে আসে, এটা কি, ডিক্রিজ। তুমি চাইলে ডিক্লাইন ইউজ করতে পারো। ডিক্লাইন মানে হ্রাস করা। আর একটা সুন্দর একটা ওয়ার্ড আছে, এটা মুখস্থ করে, হ্যাঁ, রিডিউস। রিডিউস মানে কি, কমানো। রিডিউস মানে কমানো। এনহ্যান্স মানে বৃদ্ধি করা। তাহলে দেখো কি বলছে এখানে, ডেভেলপ মানে উন্নত করা, কোনো কিছু বাড়ানো, কোনো কিছুকে বাড়িয়ে দেয়া। এটার বিপরীত শব্দ কি হবে, কমানো, রিডিউস। হ্রাস করা, ডিক্রিজ বা ডিক্লাইন, তুমি যেটাই দাও, ডিক্রিজ দিলেও কারেক্ট, ডিক্লাইন দিলেও কারেক্ট, রিডিউস দিলেও কারেক্ট। এরপর দেখো কিউরিয়াস। কিউরিয়াস মানে কি, কৌতূহলী বা আগ্রহী। এটা কি করতে বলছে ভাইয়া, এখানে বলতে বলছে সিনোনিম। তাহলে কিউরিয়াস মানে কি, কৌতূহলী বা কোনো কিছু জানার ইচ্ছা, এরকম থাকে না কিউরিয়াস। তো কিউরিয়াস মানে কি, কৌতূহলী বা আগ্রহী। এটা সিনোনিম কি হবে, আগ্রহী মানে কি, আমি যদি বলি ইগার। ইগার মানে কি, আগ্রহী। এরপর আমি যদি বলি ইন্টারেস্টেড, এই ওয়ার্ডটা সবাই জানতা। ইন্টারেস্টেড মানে কি, আগ্রহী, তাই না। এরপরে দেখো অবজারভেশন। অবজারভেশন মানে কি, পর্যবেক্ষণ। অবজারভেশন মানে কি, পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ জিনিসটা কি, মানে কোনো কিছু একটু ভালোভাবে দেখা, ভালো করে নোটিস করা, এরকম আর কি। অবজারভেশন মানে কি, একটু ভালো করে দেখা। তাহলে দেখা অর্থে আমি কি ব্যবহার করতে পারি, ওয়াচিং ইউজ করতে পারি। কি, ওয়াচিং। ওয়াচিং দিতে পারি। তুমি চাইলে এখানে কি দিতে পারো, সুপারভিশন দিতে পারো। সুপারভিশন মানে কি, কোনো কিছু ভালো করে দেখা আর কি। এরপরে লক্ষ্য করো মেয়ার। মেয়ার, মেয়ার মানে হচ্ছে তোমার নিছক, কেবল, মাত্র। তাহলে মাত্র অর্থে তুমি জানো অলরেডি, তোমার মাথার মধ্যে চলে আসছে, বলো। তাহলে মাত্র আমরা কি ব্যবহার করি, যে আমার মাত্র একটা, আমার মাত্র এটা আছে, আমার মাত্র এটা আছে, আমার কেবল এটা আছে, আমার কেবল ওইটা আছে। তাহলে মাত্র অর্থে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করি, অনলি। অনলি মানে কি, মাত্র। কি ব্যবহার করতে আমরা পারি, অনলি ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে মেয়ার মানে হচ্ছে কি, নিছক, কেবল, মাত্র। অনলি মানে তো কি, মাত্রই। এরপরে দেখো নলেজ। নলেজ মানে কি, নলেজ মানে হচ্ছে জ্ঞান। তো জ্ঞান অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, তুমি চাইলে জ্ঞান অর্থে একটা সুন্দর ওয়ার্ড জানো, ছোটবেলা থেকে তোমরা শিখে আসছো, কিন্তু এখন আসতেছে না আর কি তোমাদের মাথায়। দেখো নলেজ মানে জ্ঞান, উইজডম মানে কি, জ্ঞান। তুমি চাইলে জ্ঞান অর্থে তুমি লার্নিং দিতে পারো। হ্যাঁ, লার্নিং মানে কি, কোনো কিছু লার্ন করা, মানে জ্ঞান অর্জন করা, শিখলা। এরপরে দেখো অ্যালার্ট। অ্যালার্টের কি করতে বলছে, অ্যান্টোনিম করার জন্য। অ্যালার্ট মানে কি বলো, অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক।
তাহলে সতর্কর অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম মানে কি? অসতর্ক। তাহলে অসতর্ক ইংলিশ কি বলো? আনঅ্যালার্ট দিতে পারো। তুমি কি দিতে পারো? আনঅ্যালার্ট দিতে পারো। এরপরে চাইলে তুমি কি দিতে পারো? আনকনশাস মানে অবচেতন, অসতর্ক, আনকনশাস দিতে পারো। হ্যাঁ, এরপর দেখো ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে তোমার সুপ্ত, কোনো কিছু লুকায়িত, গোপন, এরকম অর্থে। ল্যাটেন্ট মানে কি? কোনো কিছু একদম সুপ্ত, যেটা হচ্ছে লুকায়িত বা গোপন। তাহলে লুকায়িত অর্থে আমরা কি ব্যবহার করতে পারো? তো হিডেন দিতে পারি। হিডেন মানে কি? লুকায়িত। হ্যাঁ, HIDDEN, হিডেন মানে কি? লুকায়িত। তুমি চাইলে এখানে দিতে পারো সিক্রেট। সিক্রেট মানে কি? গোপন। চাইলে একটা ওয়ার্ড আছে অনেক সুন্দর, কনসিল, CONCELED। হ্যাঁ, CEALED, কনসিল মানে কি? লুকায়িত, কোনো কিছু গোপন, আড়ালে, এরকম অর্থে আমরা কনসিল ব্যবহার করি, সিক্রেট ব্যবহার করি, হিডেন ব্যবহার করি। এরপরে আছে কি? ট্যালেন্ট। ট্যালেন্ট মানে কি? মেধা, প্রতিভা। তাহলে বলো আমাকে, ট্যালেন্ট মানে কি? প্রতিভা, মেধা। তাহলে মেধা অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? প্রতিভা অর্থে জিনিয়াস। জিনিয়াস মানে কি? প্রতিভা। জিনিয়াস মানে প্রতিভা। এরপর দেখো মোর, এটা একটু বোঝার বিষয়। দেখো তো, মোর মানে কি? অধিক। মোর মানে কি? অধিক। একটা জিনিস একটু তোমাকে বোঝাই, মেনি মানে হচ্ছে কি? অনেক, তাই না? এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর, আর এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট। মেনি মানে পজিটিভ, মোর মানে কম্পারেটিভ, মোস্ট মানে কি? সুপারলেটিভ। এখন তোমাকে বলছে মোর, মোর মানে কি? অধিক। মোর মানে কি? অধিক। তাহলে এর কি বলে? অ্যান্টোনিম কি হবে? কম। এর অ্যান্টোনিম কি হবে? কম। কম অর্থে আমরা কি ব্যবহার করি? লিটল ব্যবহার করি। লিটল ব্যবহার করি, আবার কি ব্যবহার করি বলো? ফিউ ব্যবহার করি। কি? ফিউ। এখন তুমি চাইলে মোর এর অ্যান্টোনিম কি সরাসরি লিটল দিতে পারবা? তুমি কি সরাসরি ফিউ দিতে পারবা? না, কারণ তোমাকে দেখতে হবে ভাইয়া। হ্যাঁ, সবকিছু এত মানে সিম্পলি চিন্তা করলে হবে না। দেখো তো, এখানে মোর মানে আছে কি? কম্পারেটিভ ফর্মে। কি ফর্মে আছে? কম্পারেটিভ ফর্ম। তাহলে তোমাকে কি দিতে হবে? এই যে লিটল, যে লিটল হলো কি দিতে হবে? কম্পারেটিভ ফর্ম দিতে হবে। লিটল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি? লেস। ঠিক আছে? আর এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে LEST, লিস্ট। আর তুমি যদি ফিউ দিতে চাও, তাহলে ফিউ দিলে হবে নাকি ফিউ এর কম্পারেটিভ ফর্ম দিতে হবে? কারণ যেহেতু এখানে মোরটা কি আছে? কম্পারেটিভে আছে, তাহলে এর বিপরীতটাও কি হবে? কম্পারেটিভ ফর্মই তোমাকে দিতে হবে। ফিউ তুমি যদি দিতে চাও, তাহলে ফিউ এর কি ফর্ম দিতে হবে? কম্পারেটিভ ফর্ম। ফিউ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফিউ, আর এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি? ফিউয়েস্ট। একটা জিনিস তুমি মাথার মধ্যে তুমি এটা গেঁথে ফেলো। কি বলছি? এইখানে যে ওয়ার্ডটা দেয়া থাকবে তোমাকে, এটা যে ফর্মে থাকবে তুমি সিনোনিম করো কিংবা অ্যান্টোনিম করো, ওই ফর্মে তোমাকে নিতে হবে। এখানে মোর না থেকে, এখানে মোর না থেকে তোমার কি থাকতে পারতো? মেনি থাকতে পারতো। যদি মেনি থাকতো মানে কি? সে কি আছে? পজিটিভে আছে, তখন তুমি কি দিতা? লিটল দিতা কিংবা ফিউ দিতা। এখানে যদি মেনি না থেকে তোমার মোস্ট থাকতো, কি থাকতো? মোস্ট থাকতো। মানে কি? মোস্টটা কি? সুপারলেটিভ। তাহলে তুমি যে উত্তরটা করতে, তখন কি দিতা? এই লিটলের কি দিতা? সুপারলেটিভ ফর্ম লিস্ট দিতা। ফিউ দিলে ফিউ এর সুপারলেটিভ ফর্ম কি? ফিউয়েস্ট দিতা। তাহলে দেখো, এখানে মোর আছে মানে কম্পারেটিভ ফর্ম, এর অ্যান্টোনিম কি হবে বলো? তুমি কি ভুল করবা? লিটল দিবা নাকি লেস দিবা? লেস দিবা। ফিউ দিবা নাকি ফিউয়ার দিবা? ডেফিনেটলি ফিউয়ার দিবা। এরপর দেখো সাপোর্ট। সাপোর্ট মানে কি? কোনো কাউকে সমর্থন দেওয়া বা একটু সহযোগিতা করা। তাহলে সাপোর্ট মানে সমর্থন করা। এর অ্যান্টোনিম কি হইতে পারে? কারো তুমি সমর্থন করলা, কারো বিরোধিতা করলা। তাহলে এর অ্যান্টোনিম কি হইতে পারে? বিরোধিতা করা। বিরোধিতা করা ইংলিশ কি বলো? অপোজ। এরপরে লক্ষ্য করো গাইড। গাইড মানে কি? কাউকে পথ দেখানো। কাউকে কি দেখানো? পথ দেখানো। তোমার এক সঠিক পথ দেখাই দিলা যে এই রাস্তায় গেলে তুমি ভালো করতে পারবা। ঠিক আছে? তাহলে গাইড মানে পথ নির্দেশক বা পথ মানে পথ দেখানো, সোজা অর্থ। এখন এটার অ্যান্টোনিম কি হবে? তুমি কাউকে পথ দেখাইলে, আর এটার বিপরীত শব্দ হইতে পারে কাউকে ভুল পথ দেখানো, মানে কি? ভুল রাস্তা দেখানো। তাহলে ভুল রাস্তা না দেখানো মানে কি? গাইড। মিস গাইড মানে ভুলভাবে পরিচালিত করা আর কি। হ্যাঁ, মিস গাইড দিতে পারো। আই থিঙ্ক তোমার পুরো বোর্ডটা একদম সহজ হয়ে গেছে। তোমার কত সহজ সহজ ওয়ার্ড দিয়ে তোমাকে উত্তরটা করে দিলাম। ঠিক আছে? সো তোমার যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তোমার একটা কাজই করো, তুমি আমার যে চ্যানেল ইংলিশ উইথ সানোয়ার শিকদার, সেটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি বরিশাল বোর্ড 2024 সালে আসা যে সিনোনিম অ্যান্টোনিম, সেটি তোমাদেরকে সমাধান করে দিব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে এখানে দেয়া আছে নেভার, NEVER। নেভার মানে কি? কখনোই না। সো এটার কি করতে বলছে? অ্যান্টোনিম করতে বলছে। কখনোই না মানে কি? এটার বিপরীত কি হইতে পারে? সব সময়। তাহলে সব সময় ইংলিশ কি বলতো? অলওয়েজ। হ্যাঁ, অলওয়েজ। তুমি চাইলে কি দিতে পারো? সব সময় অর্থে বা চিরকাল অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? ইভার ব্যবহার করতে পারি। যে নেভার, এর বিপরীত শব্দ কি? ইভার অথবা অলওয়েজ। নেভার মানে কি? কখনোই না। অলওয়েজ মানে সব সময়। ইভার মানে কি? চিরকাল। তাহলে দেখো, এগুলো দুটো হচ্ছে কি এটার অ্যান্টোনিম। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো উইক। উইক মানে কি? উইক মানে হচ্ছে দুর্বল। উইক মানে কি? দুর্বল।
এটার অ্যান্টোনিম কি করতে বলছে, কি করতে বলছে, অ্যান্টোনিম করতে বলছে। বলো উইক মানে দুর্বল, এটার বিপরীত শব্দ কি হবে? দুর্বল মানে কি? সবল। শক্তিশালী, এটার বিপরীত কি হবে? সবল, শক্তিশালী। তাহলে বলো তোমার মাথার মধ্যে প্রথম যে ওয়ার্ডটা আসছে সেটা হচ্ছে তোমার স্ট্রং। উইকের বিপরীত শব্দ কি? স্ট্রং। তুমি চাইলে শক্তিশালী অর্থে পাওয়ারফুল ব্যবহার করতে পারো, ঠিক আছে? তুমি চাইলে কি ইউজ করতে পারো? বলো মাইটি। মাইটি মানে কি? শক্তিশালী, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ডিসকারেজ। ডিসকারেজ মানে কি? নিরুৎসাহিত করা। ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা। এটার অ্যান্টোনিম কি হবে বলো? একজন তোমাকে নিরুৎসাহিত করছে, আর একজন কি করছে? তোমাকে অনুপ্রাণিত করছে। নিরুৎসাহিত করা, এটার বিপরীত শব্দ কি? অনুপ্রাণিত করা। অনুপ্রাণিত ইংলিশ কি? অনুপ্রাণিত করা এনকারেজ। ডিসকারেজের বিপরীত শব্দ কি? এনকারেজ। হ্যাঁ, এনকারেজ। তারপরে দেখো আমি যদি বলি অনুপ্রাণিত করা, ইংলিশ হইতে পারে কি? ইন্সপায়ার। ইন্সপায়ার তো কি? ইন্সপায়ার তো অনুপ্রাণিত করা। তুমি চাইলে যে ওয়ার্ডটা আমরা সব সময় শুনি অনুপ্রাণিত করার অর্থে, মোটিভেট। হ্যাঁ, আমরা শুনি না যে মোটিভেশন, মোটিভেশন তো দিব না, কারণ হচ্ছে এটা ভার্ব। কি দিব? মোটিভেট দিব। মোটিভেট মানে কি? অনুপ্রাণিত করা। ইন্সপায়ার তো কি? অনুপ্রাণিত করা। তারপরে এনকারেজ তো কি? অনুপ্রাণিত করা। যেটা তোমার মনে থাকবে তুমি এটাই দিবা। যদি পরীক্ষায় আসে যে ডিসকারেজ, এর অ্যান্টোনিম লেখো, তুমি ইন্সপায়ার দিলেও কারেক্ট, তুমি মোটিভেট দিলেও কারেক্ট, তুমি চাইলে এনকারেজ দিতে পারো। এরপরে দেখো ফ্রাস্ট্রেটিং। ফ্রাস্ট্রেটিং মানে হচ্ছে হতাশাজনক। ফ্রাস্ট্রেটিং মানে কি? হতাশাজনক। এটার সিনোনিম করতে বলছে। সো হতাশাজনক, এটার সিনোনিম কি হতে পারে? একটা সুন্দর একটা ওয়ার্ড আছে, তুমি এটা মনে রাখবা। ডিসঅ্যাপয়েন্টিং মানে হতাশাজনক। হ্যাঁ, ফ্রাস্ট্রেটিং মানে ডিসঅ্যাপয়েন্টিং। DPOINT, ঠিক আছে? ডিসঅ্যাপয়েন্টিং মানে কি? হতাশাজনক। এরপর দেখো ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি? আগ্রহ। হ্যাঁ, এটার সম্ভবত সিনোনিম ছিল, ঠিক আছে? ইন্টারেস্ট মানে কি? আগ্রহ। তাহলে আগ্রহের সিনোনিম কি হবে বলো? আগ্রহের সিনোনিম হচ্ছে কি? ইগারনেস। কি দিতে পারো? ইগারনেস মানে কি? আগ্রহ। ইগারনেস মানে কি? আগ্রহ। তুমি চাইলে জিল দিতে পারো, ZEL। জিল মানে হচ্ছে কি? আগ্রহ। ইগারনেস মানে আগ্রহ। ইন্টারেস্ট মানে কি? আগ্রহ। সবগুলো হচ্ছে কি? সিনোনিম। এরপর দেখো অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে কি? ক্ষমতা বা সক্ষমতা। এটার কি করতে বলছে? অ্যান্টোনিম করতে বলছে, মানে বিপরীত শব্দ করতে বলছে। অ্যাবিলিটি মানে সক্ষমতা, এটার বিপরীত শব্দ বাংলা বলো কি হবে? অক্ষমতা। তাহলে অক্ষমতার ইংলিশ কি বলো? অক্ষমতার ইংলিশ কি? অ্যাবিলিটি, ইনএবিলিটি দিতে পারো। অ্যাবিলিটির বিপরীত শব্দ কি দিতে পারো? ইনএবিলিটি। তুমি চাইলে ইনকেপেবিলিটি দিতে পারো। ইনকেপেবিলিটি। হ্যাঁ, ইনকেপেবিলিটি মানে অক্ষমতা। এরপরে আছে দেখো ড্রিম। ড্রিম মানে কি? স্বপ্ন। ড্রিম মানে স্বপ্ন। এটার সিনোনিম অনেকগুলো হইতে পারে। তুমি চাইলে গোল দিতে পারো, চাইলে কি দিতে পারো? ডেস্টিনেশন দিতে পারো, এইম দিতে পারো, তুমি চাইলে হোপ দিতে পারো। দেখো কত কিছু আছে, তাই না? ড্রিম তুমি দিতে পারো কি? হোপ মানে আশা। তুমি চাইলে গোল মানে কি? লক্ষ্য। তুমি চাইলে ডেস্টিনেশন, হ্যাঁ, ডেস্টিনেশন দিতে পারো মানে কি? লক্ষ্য। তুমি চাইলে কি দিতে পারো? তুমি চাইলে কি দিতে পারো? গোল। হোপ দিতে পারো, গোল দিতে পারো, ডেস্টিনেশন দিতে পারো, আর কি হইতে পারে? এইম দিতে পারো। হ্যাঁ, তুমি চাইলে এখানে টার্গেটও ব্যবহার করতে পারো। টার্গেট মানে তো কি? লক্ষ্য, এরকম, তাই না? এরপরে দেখো বেস্ট। এইখানে একটা জিনিস বোঝার আছে ভাইয়া। বেস্ট মানে কি? এটার কি করতে বলছে? অ্যান্টোনিম করতে বলছে। এখন তুমি যদি এখানে বেস্টের অ্যান্টোনিম, বেস্ট মানে কি? ভালো, ব্যাড যদি তুমি দাও তাহলে কি হবে বলো? বেস্ট মানে কি? ভালোর জগতে সবচেয়ে ভালো। বেস্ট মানে কি? ভালো। ভালো তো ভালো না, কেন? ভালোর জগতে সবচেয়ে ভালো। এটার বিপরীত শব্দ তুমি যদি ব্যাড দেও, ব্যাড মানে কি? খারাপের জগতের মধ্যে সে একটু কম খারাপ। ব্যাড মানে কি? সে খারাপ, ঠিক আছে, কিন্তু কম খারাপ। আর বেস্ট মানে ভালো না শুধু, সে ভালো জগতে সবচেয়ে ভালো। তাহলে সবচেয়ে ভালোর সাথে কি তুমি কি কম খারাপ দিবা, নাকি সবচেয়ে খারাপ যেটা ওইটা দিবা বলো? অবশ্যই তুমি ডিগ্রিটাকে মেনটেন করতে হবে। এখানে বেস্ট মানে কি? গুড, বেটার, বেস্ট, সুপারলেটিভ ফর্মে আছে, তাই না? তাহলে তোমার বেটারও কি করতে হবে? তোমার সুপারলেটিভ ফর্ম করতে হবে। ব্যাটের সুপারলেটিভ ফর্ম কি বলো তো? ব্যাড, ওর্স, ওর্স্ট। তাহলে এটা বলো, এখানে ব্যাড দিব নাকি তুমি তো বলো এখানে, এখন তো তুমি জানছো, তাহলে তুমি কি ব্যাড দিবা নাকি ওর্স্ট দিবা? খারাপের সবচেয়ে খারাপ যেটা এটা দিবা। WORST, ওর্স্ট মানে কি? সবচেয়ে খারাপ। এরপরে দেখো এখানে দেখ কি আছে, সাকসেস। সাকসেস মানে কি বলো? সফলতা। এটার বিপরীত শব্দ করতে বলছে। সফলতা তুমি দিলা ব্যর্থ হওয়া, মানে ফেইল দিয়ে দিলা। সাকসেস দিয়ে তুমি কি দিয়ে দিলা? ফেইল দিয়ে দিলা। ভাই এটা কি হবে বলো? সাকসেস মানে সফলতা, এটা একটা নাউন। তাহলে তুমি এটার বিপরীত শব্দ করো কিংবা সমার্থক শব্দ করো, তোমাকে আর একটা নাউন দিয়ে মিলাইতে হবে। তাহলে সফলতা এর মানে সফলতা মানে কি? একটা নাউন। তাহলে ফেইল মানে ব্যর্থ হওয়া, এটা একটা ভার্ব দিয়ে দিছো। তুমি কি ভার্ব ইউজ করতে পারবা না? তোমাকে নাউন ফর্ম ইউজ করতে হবে। ফেইল এর নাউন ফর্ম কি বলো? ফেইলুর। হ্যাঁ, FAILURE। ফেইলুর মানে কি? ব্যর্থতা। সফলতা এর বিপরীত শব্দ কি? ব্যর্থতা। তুমি কখনো ফেইল দিও না। ফেইল তো ভার্ব। যদি সাকসিড থাকতো তাহলে তুমি ফেইল দিতা, কারণ সাকসিড মানে সফল হওয়া ভার্ব, ফেইল মানে ভার্ব। এরপরে দেখো অ্যাচিভ।
অ্যাচিভ মানে কি অর্জন করা, এর সিনোনিম করতে বলছে। দেখো অ্যাচিভ মানে অর্জন করা, কত কিছুই তো হতে পারে। তুমি দিতে পারো গেইন, গেইন মানে কি অর্জন করা। তুমি কি দিতে পারো অ্যাটেইন, একটা শব্দ আছে এ ডাবল টি এ আই এন, অ্যাটেইন মানে কি অর্জন করা। তুমি দিতে পারো সিকিউর, হ্যাঁ সিকিউর মানে কি নিশ্চিত করা বা অর্জন করা, যেটাই বলো। এরপরে দেখো মেন্টর, মেন্টর মানে কি পরামর্শদাতা, যে তোমাকে কোনো কিছু করতে তোমাকে কি করে পরামর্শ দেয়, পরামর্শদাতা। ঠিক আছে, তাহলে দেখো পরামর্শদাতা এটা সিনোনিম কি হতে পারে মেন্টরে, তুমি চাইলে ইনস্ট্রাক্টর ইউজ করতে পারো, মানে পরামর্শদাতা ইনস্ট্রাক্টর। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট মানে হচ্ছে তোমার পরামর্শ দেয়া বা হচ্ছে তোমার উপদেশ দেয়া বা কোনো কিছু শেখানো, এরকম আর কি। তো ইনস্ট্রাক্ট মানে কি নির্দেশনা দেওয়া। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে, তোমাকে কেউ নির্দেশনা দেয় মানে হচ্ছে ভালো কিছু করার বা সামনের দিকে আগানোর কি দেয়, পথ দেখায় দেয়। তাহলে এর বিপরীত শব্দ কি, যে তোমাকে কি তোমাকে ভুল পথ দেখায় বা তোমার সঠিক পথ থেকে তোমাকে দূরে সরাই দেয়। তাহলে এটা ইনস্ট্রাক্টের বিপরীত শব্দ কি হইতে পারে, মিস গাইড হইতে পারে। তোমাকে গাইড করলো, ইনস্ট্রাক্ট করলো, আর তোমাকে মিস গাইড করলো। হ্যাঁ, চাইলে তুমি মিস লিডও দিতে পারো, হ্যাঁ যে ভুল পথে পরিচালিত করা। এরপরে দেখো কাউন্টলেস, কাউন্টলেস মানে কি অগণিত, যা যেটা তুমি গণের মানে গুণে শেষ করতে পারবো না। কাউন্টলেস মানে কি অগণিত, এর সিনোনিম করতে বলছে। তাহলে অগণিত তুমি কি দিতে পারো নিউমেরাস, একটা ওয়ার্ড আছে নিউমারাস মানে কি অসংখ্য। তুমি চাইলে কি দিতে পারো আনকাউন্টেবল, মানে যেটা গুণে শেষ করা যায় না, হ্যাঁ গুণে শেষ করা যায় না। তুমি চাইলে দিতে পারো, তুমি কি দিতে পারো, তুমি দিতে পারো নাম্বারলেস, নাম্বারলেস মানে কি নাম্বারলেস মানেও তো কি অগণিত, হ্যাঁ যেটার কোনো গুণই শেষ করা যায় না। তাহলে কাউন্টলেস এর সিনোনিম নিউমেরাস দিতে পারো, তুমি চাইলে না নাম্বারলেস দিতে পারো, আনকাউন্টেবল দিতে পারো। তুমি চাইলে এখানে হিউজও দিতে পারো, হিউজ মানে কি প্রচুর, মানে যেটা গুণে শেষ করা যায় না। এরপরে দেখো গ্রোথ, গ্রোথ মানে কি উন্নতি। তাহলে উন্নতি অর্থে তুমি কি দিতে পারো, তুমি চাইলে দিতে পারো কি ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানে কি উন্নতি বা উন্নয়ন, হ্যাঁ ডেভেলপমেন্ট দিতে পারো। তুমি চাইলে এখানে উন্নতি অর্থে তুমি ইমপ্রুভমেন্ট দিতে পারো, কি দিতে পারো ইমপ্রুভমেন্ট মানে কি উন্নতি। তুমি চাইলে দিতে পারো প্রসপারিটি, কি দিতে পারো প্রসপারিটি, হ্যাঁ কত কিছু দেওয়া যায়। তুমি চাইলে এখানে কি দিতে পারো যে এনহ্যান্সমেন্ট দিতে পারো। দেখছো কত কিছু দেওয়া যায়। তুমি চাইলে এখানে কি দিতে পারো গ্রোথের গ্রোথের সমর্থক শব্দ তুমি ডেভেলপমেন্ট দিতে পারো, ইমপ্রুভমেন্ট, হ্যাঁ প্রসপারিটি, এনহ্যান্সমেন্ট সবকিছু তুমি ইউজ করতে পারো। সো এই ছিল আজকে বরিশাল বোর্ড 2024 সালে আসা যে সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস, সেটা তোমাদেরকে সমাধান করে দিলাম। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি ঢাকা বোর্ড 2024 সালে আসা যে সিনোনিম অ্যান্টোনিম সেটি তোমাদেরকে সমাধান করে দিব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো এখানে প্রথমে দেয়া আছে অল, কে দেয়া আছে অল দেয়া আছে। অল মানে কি সব বা সবাই, অল মানে কি সবাই। তাহলে এটার বিপরীত শব্দ কি হইতে পারে বলো, অ্যান্টোনিম কি হইতে পারে, সবাই মানে কি সবাই, কেউ না। তাহলে কেউ না ইংলিশ কি নান, কি হতে পারে নান, এন ও এন ই নান, তাই না। তুমি চাইলে এখানে কি দিতে পারো সবাই কয়েকজন মানে কিছু, তাহলে তুমি কি দিতে পারো সাম দিতে পারো। ঠিক আছে, আচ্ছা একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম ওয়ার্ড হইতে পারে। এরপরে দেখো সিনোনিমস থাকতে পারে ড্রিম, ড্রিম মানে কি স্বপ্ন, এর সিনোনিম বের করতে বলছে। ড্রিম মানে কি স্বপ্ন, এর সিনোনিম, ড্রিম মানে কি স্বপ্ন। আমি যদি বলি কল্পনা, মিলে না। স্বপ্ন, আমার একটা স্বপ্ন আছে, আমার একটা কি আছে কল্পনা আছে। তাহলে তুমি কি বলতে পারো এখানে কল্পনা মানে কি ইমাজিনেশন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো জেনারেলি, জেনারেলি এর অ্যান্টোনিম করতে বলছে। জেনারেলি মানে কি সাধারণত, যেটা কি সব সময় দেখা যায় বা সব সময় যেটা হয়ে থাকে সাধারণত। তো জেনারেলি মানে সাধারণত, মানে যেটা সব সময় হয়। আর এটা বিপরীত শব্দ কি হতে পারে, যেটা মাঝে মাঝে বা হচ্ছে কদাচিৎ, খুব কম দেখা যায়। তাহলে এটা কদাচিৎ ইংলিশ কি বলতো রেয়ারলি, কি রেয়ারলি। তুমি চাইলে কি দিতে পারো, তুমি চাইলে হার্ডলি, একটা ওয়ার্ড আছে হার্ডলি, হ্যাঁ হার্ডলি মানে কি খুব কম। তাহলে তুমি চাইলে কি মাঝে মাঝে তুমি অকেশনাল দিতে পারো, হ্যাঁ অকেশনালি, অকেশনালি, অকেশনালি দিতে পারো। এরপরে দেখো অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে কি বলতো, অ্যাপিয়ার মানে প্রদর্শিত হওয়া, আবির্ভাব হওয়া। আর অ্যান্টোনিম কি হতে পারে মিলিন হয়ে, বিলীন হয়ে যাওয়া। তাহলে অ্যাপিয়ার এটার মধ্যে তুমি অ্যান্টোনিম করতে পারবে। অ্যান্টোনিম কি হবে ডিসঅ্যাপিয়ার, হ্যাঁ অ্যাপিয়ার এর অ্যান্টোনিম কি ডিসঅ্যাপিয়ার। এরপরে দেখো স্লিপ, স্লিপ মানে কি দুইটা অর্থ হইতে পারে। একটা স্লিপ হচ্ছে হচ্ছে ঘুমানো, আবার এই স্লিপ অর্থ ঘুমও হইতে পারে, অর্থাৎ একটা নাউন হইতে পারে আবার কি ভার্ব হইতে পারে। স্লিপ মানে ঘুম মানে নাউন, ঘুমানো মানে কি একটা ভার্ব। ঠিক আছে, এখন আমি বুঝবো কেমন এটা কি নাউন ধরে সিনোনিম অ্যান্টোনিম করবো নাকি ভার্ব ধরে। দেখো তোমার এখানে যে ওয়ার্ড গুলো আছে এটা তো আসলে মূলত কি ছিল, উপর একটা কি থাকে প্যাসেজ থাকে, এখানে জায়গা কম দেখে আমি প্যাসেজটা লিখি নাই।
তোমাকে দেখতে হবে ওই পেসেজের মধ্যে স্লিপ যে ওয়ার্ডটা আছে এটা কি ভার্বের জায়গায় আছে নাকি নাউনের জায়গায় আছে। দেখো এই লাইনটা পেসেজের মধ্যে এরকম ছিল ছিল যে উই ড্রিম, সরি উই ড্রিম ডিউরিং স্লিপ, মানে আমাদের ঘুমের মাঝে আমরা কি দেখি, স্বপ্ন দেখি। উই ড্রিম, আমরা স্বপ্ন দেখি। কোথায় দেখি স্বপ্ন, কখন স্বপ্ন দেখি? ডিউরিং স্লিপ, ঘুমের মাঝে আমরা কি দেখি, স্বপ্ন দেখি। তাহলে দেখো যে ডিউরিং এখানে ছিল আওয়ার স্লিপ, ডিউরিং আওয়ার স্লিপ, আমাদের ঘুমের মাঝে। বলতো আওয়ার কি একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরে কি থাকবে, অবশ্যই একটা নাউন বসবে। তার মানে স্লিপ মানে এখানে কি অবস্থায় আছে বলো, কোন পার্টস স্পিচ হিসেবে আছে, নাউন হিসেবে আছে। এখন দেখো তাহলে স্লিপ মানে কি, ঘুম, ঘুমের অ্যান্টোনিম কি হবে? দেখো একটু চিন্তা করো, তুমি চিন্তা করলে পারবা। ঘুম মানে কি, নরমালি যখন আমরা ঘুমাই, ধরো চোখ বন্ধ যখন থাকে ঘুমাই, তখন কি আমরা সচেতন থাকি না অবচেতন থাকি? আমাদের চেতনা থাকে, তখন কিন্তু আমাদের সেন্স কাজ করে না। তার মানে তখন কি থাকি আমরা, আনকনশিয়াস, মানে কনশিয়াস আনকনশিয়াসনেস থাকে। হ্যাঁ, আনকনশিয়াস থাকে না আমাদের, মানে আনকনশিয়াসনেস কাজ করে, হ্যাঁ, কোনো মানে কনশিয়াস থাকে না আমাদের। তাহলে তখন এটার অ্যান্টোনিম যদি আমি বলি তাহলে কি হবে, এটা কনশিয়াসনেস। কি হবে? কনশিয়াসনেস, মানে চেতনা। কি থাকবে? কনশিয়াসনেস। কি হবে? চেতনা হবে, এটা অ্যান্টোনিম। এরপরে দেখো শর্ট, শর্ট মানে কি, ছোট, সংক্ষিপ্ত, তাই না? তো সংক্ষিপ্ত অর্থে আমি সিনোনিম কি দিতে পারি, ব্রিফ একটা ওয়ার্ড আছে, অনেক সুন্দর একটা ওয়ার্ড, ব্রিফ মানে কি সংক্ষিপ্ত। আর একটা সুন্দর একটা ওয়ার্ড আছে কনসাইজ, CONCISE, কনসাইজ মানে কি সংক্ষিপ্ত। আমরা যে সামারি করি না, সামারাইজ দিতে পারি, সামারাইজ দিতে পারি। হ্যাঁ, ব্রিফ হতো সংক্ষিপ্ত, কনসাইজ হতো সংক্ষিপ্ত, সামারাইজ হতো সংক্ষিপ্ত। এরপরে দেখো লং, লং মানে কি দীর্ঘ। তুমি কি ওয়ার্ড ইউজ করতে পারো, এর সিনোনিম যদি আমরা ইউজ করি কি দিতে পারবো, লেংথি দিতে পারবো। হ্যাঁ, লেংথি। হ্যাঁ, এরপরে দেখো সামটাইমস, সামটাইমস মানে কি মাঝে মাঝে। এর কি ব্যবহার করতে বলছে, অ্যান্টোনিম। সামটাইমস মানে কি মাঝে মাঝে, এর অ্যান্টোনিম হইতে পারে সব সময়, মাঝে মাঝে, সব সময়। তাহলে সব সময় ইংলিশ কি অলরেডি তোমার মাথায় চলে আসছে, কি হবে, অলওয়েজ। হ্যাঁ, এরপর লক্ষ্য করো নাইট, নাইটের কি বলছি, সিনোনিম ব্যবহার করতে বলছে। নাইট মানে কি রাত। একটু চিন্তা করো যে রাতের আবার সিনোনিম কি হইতে পারে বলো তো। নরমালি রাত হইলে কি হয়, অন্ধকার থাকে না? রাত হইলে কি থাকে, অন্ধকার থাকে। তাহলে রাত সমান সমান আমি অন্ধকার বলতে পারি না? অন্ধকার ইংলিশ কি বলো, ডার্কনেস। তাহলে নাইটের সিনোনিম কি হবে, ডার্কনেস। একটু চিন্তা করলে পারা যায়। হ্যাঁ, আকাশ পাতাল চিন্তা না করে একটু রিলেভেন্ট চিন্তা করবে, দেখো অটোমেটিক সিনোনিম অ্যান্টোনিম তুমি পাওয়া যাবে। এরপরে দেখো রিয়েলি, রিয়েলি মানে কি সত্যি। সারাদিনই তো তোমরা বলতেছো রিয়েলি, রিয়েলি মানে কি সত্যি। রিয়েলি এর সিনোনিম কি হইতে পারে, অ্যাকচুয়ালি। হ্যাঁ, ট্রুলি, কত সুন্দর সুন্দর ওয়ার্ড আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইউজ করতে পারো এর সিনোনিম, অ্যাকচুয়ালি। এরপর তুমি কি ব্যবহার করতে পারো, ট্রুলি ইউজ করতে পারো। এরপর দেখো রোমান্টিক, এটা তো সবাই পারবে। হ্যাঁ, আজকাল পোলামান সব হচ্ছে কি রোমান্টিক। ঠিক আছে, কলেজে যাইবো, কি অবস্থা, একটা রোমান্টিক একটা ভাইবস নিয়ে যাবো। ঠিক আছে, দেখবো নতুন নতুন শার্ট, হ্যাঁ, নতুন প্যান্ট, ঘড়ি, একটা রোমান্টিক ভাইবস নিয়ে যায় সবাই, তাই না? রোমান্টিকের অ্যান্টোনিম এটা আমি আই থিঙ্ক সবাই তোমার মাথা চলে আসছে। রোমান্টিক মানে কি বলো, রোমান্টিকের অ্যান্টোনিম কি, আনরোমান্টিক। যদিও তোমরা আনরোমান্টিক না, তোমরা সবাই রোমান্টিক। তাহলে এটা অ্যান্টোনিম কি হবে, আনরোমান্টিক। হ্যাঁ, এরপর দেখো হরিবল, হরিবল মানে কি ভয়ঙ্কর। হরিবল মানে কি ভয়ঙ্কর, এর সিনোনিম কি হবে বলো, ভয়ঙ্কর। হরিবলের সাথে মানে এর যে সিনোনিমটা আমি তোমাকে দিব, একদম মিলাইয়া দিব, তাহলে মনে রাখতে পারবো। হরিবল মানে কি ভয়ঙ্কর। এর একটা ওয়ার্ড আছে সুন্দর, সিনোনিম আছে, একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে টেরিবল। টেরিবল তো ভয়ঙ্কর, TERRIBL, টেরিবল তো কি ভয়ঙ্কর। এরপর দেখো এক্সট্রিমলি, এক্সট্রিমলি মানে কি ভীষণ ভাবে, অত্যন্ত, মানে খুবই জোরালো কিছু এরকম। হ্যাঁ, তাহলে এক্সট্রিমলি এর সিনোনিম কি হতে পারে বলো, এক্সট্রিমলি আমরা বলি না আই এম এক্সট্রিমলি সরি, মানে আমি খুবই দুঃখিত এরকম আর কি। তাহলে এক্সট্রিমলি মানে কোনো কিছু জোরালো ভাবে, অত্যন্ত। আমি যদি বলি এক্সেসিভলি, ঠিক আছে, আমি যদি বলি ইমেন্সলি, তুমি যাই বলো তাই হচ্ছে কি কারেক্ট। তুমি দিতে পারো এখানে কি দিতে পারো, এক্সট্রিমলি না, তুমি দিতে পারো কি যে এক্সেসিভলি, এক্সেসিভলি দিতে পারো, অ্যাকিউটলি দিতে পারো, ইমেন্সলি দিতে পারো। নাইটমেয়ার, নাইটমেয়ার মানে কি দুঃস্বপ্ন। আমরা অনেক সময় দুঃস্বপ্ন দেখি না, এটার অ্যান্টোনিম কি হবে, স্বপ্ন। আমি একটা দুঃস্বপ্ন দেখছি, আমি একটা স্বপ্ন দেখছি, তাহলে স্বপ্ন ইংলিশ কি তোমরা সবাই জানো, কি হবে, ড্রিম হবে। কি হবে, ড্রিম হবে। বোঝা গেছে? সো আই থিঙ্ক পুরো সিনোনিম অ্যান্টোনিমের যে বোর্ড কোয়েশনটা তোমাকে একদম 5 মিনিটে শেষ করে দিছি। জাস্ট একটু কনসেন্ট্রেশনটা যার ক্লাসের মধ্যে ছিল সে ইজিলি মানে মাথায় রাখতে পারবো আর কি। সো এরকম প্রত্যেকটা বোর্ড তুমি যদি পেতে চাও, তোমাদের কাজ হচ্ছে আমার পাশে থাকা, অর্থাৎ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা, যাতে হচ্ছে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।